আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব দ্বিতীয় পরিচ্ছেদ এখান থেকে শুরু হচ্ছে। আর দ্বিতীয় পরিচ্ছেদের 1 থেকে 6 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। সভা সমাবেশে বড় আসনটিতে শেরহাম বসা। সামাদ আর মুরাদ তার দুপাশে দাঁড়িয়ে আছে। চারপাশে শেরহামের সৈন্যদের পদচারণা। ডাকাতির অভিযোগে অনেকজন বন্দী ছিল শেজাতের আদেশে। তাদের মুক্তি দিয়েছে শেরহাম। তারা মুক্তি পেয়ে উন্মাদের মতো বিচরণ করছে চারপাশে। সায়রা সোহিনীদের আটকে রেখেছে খোদেজা। প্রয়োজনের বেশি এদিক ওদিক ঘুরঘুর করা যাবে না। তাদের নিরাপত্তারক্ষী তাদের শেহজাদ ভাইজান বন্দি। বিপদ চারপাশে উৎপেতে আছে, শুধুমাত্র তটিনীকেই দেখা যাচ্ছে। অপরূপা ভিড়ের মাঝে দাঁড়িয়ে অঙ্গীকারপত্রের পুনরায় পাঠ মনোযোগ দিয়ে শুনল। অতি আশ্চর্যান্বিত হয়ে ভাবল, কি এমন হলো যার কারণে সম্রাট ওনাকে ক্ষমতা তুলে দিয়েছেন? সম্রাটই বা কোথায়? বিদেশ ভ্রমণ কথাটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে কি ওনাকে বন্দি করে রেখেছে শেরহাম সুলতান? মহলের ভেতর প্রবেশের রাস্তা খুঁজে পেল না অপরূপা। শেজাদের কোনো বিশ্বস্ত সৈন্যকেই সে দেখতে পাচ্ছে না। তার মানে তারাও বন্দি। এছাড়া গুটি কয়েকজনকে দেখা গেল যারা শেরহামের হয়ে কাজ করছে। যে সম্রাট তার আদেশই পালন করবে, এটাই স্বাভাবিক। তটিনীর দিকে চোখ গেল অপরূপার। দ্বিতল চত্বরে দাঁড়িয়ে মনোযোগ রেখেছে সবাই। তার পোশাক আশাক, তার সাজ দেখে মনে হচ্ছে সে মহলের বেগম। মহলের মেয়েরা তো এমন পোশাক পরে না। 1 সপ্তাহের মধ্যে সব কিছু এত পরিবর্তন হয়ে গেল কি করে? তটিনী কি বিবাহিত? কিন্তু তার স্বামীকে শেহজাদ সুলতান কোথায়? তার কৌতূহল দমিয়ে সে সাফায়েতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। সাফায়েত তটিনীর সাথে কথা বলা শেষে সবার একপাশে এসে দাঁড়ালো। শেহজাদের ক্ষমতায় অর্থসচিব ছিল সে। কোষাগারের সমস্ত হিসাব নিকেশ সে রাখত। তাছাড়া নগরের সমস্ত কিছুর দেখভাল সে করত। শেহজাদ বলতো, সে ঘর হলে সাফায়েত সেই ঘরের খুঁটি। নিজের সমস্ত দায়িত্ব আজ সবার সামনে লোকটার হাতে তুলে দেওয়া কি এক অবিমিশ্র যন্ত্রণার! সাফায়েত ছাড়া তা কেউ জানে না। বড় ভাইজানের এর ফল ভোগ করবে। কে জানে তখন অনেক দেরি না হয়ে যায়। সাফায়েত তার অঙ্গীকারপত্র সামাদের হাতে তুলে দিয়ে চলে আসার সময় এক সাহিত্য বিশারদ হঠাৎই বলে উঠলেন, আরে সাফায়েত সাহেব, সম্রাট এভাবেই হুট করে দেশ ছাড়লেন, আর আমরা জানি না? আগামী যাত্রাপালার কি খবর তাহলে? সাফায়েত কিছু বলবেই তার আগেই বিকট শব্দে বাদ্যযন্ত্র বেজে উঠল। মুরাদ এসে তাকে নিয়ে গেল। কিছু দূরে এসে সাফায়েত নিজেকে ছাড়িয়ে নিয়ে মুরাদকে সরিয়ে দিয়ে বলল, তোদের সব কটাকে দেখে নেব আমি। শেহজাদ সুলতান একবার বেরোতে পারলে তোদের একটারও গর্দান রাখবে না। মুরাদ হু হু করে হেসে উঠে চলে গেল। সাফায়েত হনহনিয়ে চলে যেতে পা বাড়াবে, তখনই একটা রমণীর সাথে ধাক্কা লাগলো। পেছনে ফিরে দুঃখিত বলতে যাবে, তার আগেই রমণীর চোখের দিকে দৃষ্টি পড়তেই মুখের এক পাশ দেখিয়ে নিজেকে চেনাতে সাহায্য করলো অপরূপা। সাফায়েত কোনো কথা ছাড়াই চোখ বড় বড় করে তাকিয়ে রইল। দুজনেই বুঝতে পারল তাদের এখানে কথা বলাটা ঠিক হবে না। তাই সাবধানতা অবলম্বন করে সুকৌশলে অন্দরমহলে নিয়ে এলো অপরূপাকে। শেরহামের সৈন্যরা সকলেই সভা সমাবেশের আশেপাশে। বহু কষ্টে অপরূপা অন্দরমহলে পা রেখে সাফায়েতের সাথে দ্রুত পায়ে এগুলো। নিরাপদ স্থানে এসে সাফায়েত জিজ্ঞেস করলো, রূপা, তুমি কোথায় ছিলে? কোথায় খুঁজিনি আমরা তোমাকে? এই 7 দিন আমি নিজেই খুঁজেছি তোমাকে। রূপা বলল, আমি এক জেলের ঘরে আশ্রয় নিয়েছিলাম। অসুস্থ হয়ে পড়ায় এতদিন ফিরতে পারিনি। সম্রাটকে দেখতে পাচ্ছি না, কোথায় উনি? সাফায়েত তাকে সবটা বিস্তারিত খুলে বলার পর অপরূপা বিস্ময়াহত, স্তম্ভ। সম্রাট বন্দী, ক্ষমতাচ্যুত, আর তটিনীকে নিকাহ করেছেন শেরহাম সুলতান। শেষমেশ তটিনীর কপালে এটা লেখা ছিল। সাফায়েত আরও বলল, ভাইজান ঠিকঠাক কিছু খাচ্ছে না। গ্রিলে আঘাত করতে করতে হাতটা প্রায় আঘাতপ্রাপ্ত। সেসব শুনে অপরূপার বর্ণনাতীত অসহ্য একটা ব্যথা অনুভূত হলো। সে যাদের দেখা পাওয়ার জন্য সে উতলা হয়ে উঠল। হঠাৎ রানী পদধ্বনি কানে আসতেই সাফায়েত আর অপরূপা দুজনেই ভরকে গেল। অপরূপা উন্নায় মুখ ঢেকে নিল পুনরায়। ঘাড় ফিরাতেই তটিনীকে দেখতে পেল। তটিনী সরু চোখে চেয়ে আছে। তার চেহারা শুকিয়েছে, চোখের নিচে পুরু কালি। দুঃখ ঠিকরে পড়ছে। অপরূপা পারে না তার সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে। অন্যরকম একটা বিষাদে বুক তার ভরে এলো।
বুক ভার হয়ে এলো। সে তটিনীর খারাপ চায়নি কি কবু, কিন্তু তারপরও তটিনীর দুঃখের জন্য সে দায়ী। এই বিচিত্র জীবনে মাঝে মধ্যে আমরা জড়াতে না চেয়েও জড়িয়ে যাই ভুলের সাথে। ভুল ত্রুটি ইচ্ছাকৃত না হলেও মানুষ মাত্রই ভুল, এ কথা প্রমাণের স্বার্থে অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। ভাইজান কে উনি? সাফায়েতের মনে হলো সে অপরূপাকে দেখলে প্রতিক্রিয়া করবে, সে হামকে বলে দেবে, কিন্তু তটিনী কিছুই করল না। অপরূপা ধীরে ধীরে ওড়না সরিয়ে নিল মুখ থেকে। তটিনীর চোখ দুটোও রং পাল্টালো তার সাথে। অবাকান্বিত দৃষ্টিতে চেয়ে রইল অপরূপার দিকে। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমার কারণে মেয়ের আজ এই অবস্থা, শেজাদ ভাইয়ের এই অবস্থা, আমার এই অবস্থা কার জন্য জানো? আমার কথা ছাড়ো, আমি তো গেলাম জাহান্নামে। তোমার স্বামীর কথা ভাবো, সে তো বন্দী হয়েছে তোমার কারণে। তোমাকে উদ্ধার করার জন্য সব কিছু শেরহাম সুলতানের হাতে তুলে দিয়েছে। অপরূপা সুধীর গলায় বলল, আমি সবটা শুনেছি। আপনার এই পরিণতির জন্য যদি আমাকে দায়ী করেন তাহলে আমার কিছুই করার নেই। আমার এই পরিণতির জন্য শেরহাম সুলতান দায়ী। আমি নিজেই ভুক্তভোগী। সেখানে সান্ত্বনা বানিয়ে আমি শোনাবো না, কিন্তু আমার জন্য মহলে কিংবা নগরে কারো ক্ষতি হোক তাও আমি চাই না। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব শেরহাম সুলতানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমাকে ক্ষমা করে দেবেন। সাফায়েত তটিনীর মাথায় হাত বুলিয়ে বলল, একদিন সব ঠিক হয়ে যাবে বোন। তুমি মামিমাকে জানিয়ে এসো রূপা এসেছে, উনি একটু হলেও শান্ত হবেন। তটিনী মৃদু মাথা নেড়ে চলে গেল। সাফায়েত বলল, চলো, বড় ভাইজানের কানে যাওয়ার আগে দেখা করতে হবে। অপরূপা মুখ ঢেকে নিল, সাফায়েতের সাথে চলে গেল। সাফায়েত কয়েদখানার উদ্দেশ্যে চলল অপরূপাকে সাথে নিয়ে। অপরূপার বুকের ভেতর তখন তোলপাড় হচ্ছে। মানুষটা কেমন আছে এখন? কি করে সে উদ্ধার করবে? একই মহলের ভেতরে সে মহলের একটা প্রাণ, যার পদচারণা মুখরিত হতো মহল প্রাঙ্গণ। সেই মহলের চতুর্থ ভবনের কোনায় অন্ধকুঠুরির একটা কক্ষে সেই প্রাণটা বন্দি। ছোটবেলা থেকেই দেশ বিদেশ চড়ে বেড়ানো প্রাণটার নিজের বন্দিদশা নিজেরই সহ্য হলো না। তাই তো সহ্যের সীমা পেরিয়ে যেতেই গলা ফাটিয়ে চিৎকার করছে। লোহার গ্রিল ঝাঁকিয়ে নিজের এই বন্দিদশা হতে মুক্তি চেয়েছে। যখন শরীর ক্লান্তি নেমে আসে তখন খোদাতালার স্মরণ হতেই শান্ত হয়ে বসে পড়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে। এই সংকট থেকে তিনি নিশ্চয়ই তাকে উদ্ধার করবেন, রূপাকেও সহি সালামতে ফিরিয়ে আনবেন। প্রচণ্ড ধৈর্যশালী মনটা তারপরও মাঝে মাঝে বেপরোয়া হয়ে ওঠে। রূপা এখনো আসছে না কেন? কোথায় সে? নাকি এভাবে তাকে হারিয়ে দিয়ে অতল গহ্বরে নিজেও হারিয়ে গেছে? এমনটা তো হওয়ার কথা ছিল না। রক্ষীরা আটকালো সাফায়েত আর অপরূপাকে। সাফায়েত বলল, বেগম এসেছেন, দেখা করতে দিতে হবে। কোনো কিন্তু নয়, পথ ছাড়ো। রক্ষীরা পথ ছেড়ে দাঁড়ালো। শেরহামকে খবর দিতে চলে গেল। অপরূপা সাফায়েতের পিছু পিছু ছুটল দ্রুত পায়ে। কমলা রঙের বাতি জ্বলছে কুঠুরিতে। গলির দুপাশে সবগুলো বন্দি সৈন্যরা। অপরূপা আর সাফায়েতকে দেখে তারা বসা থেকে দাঁড়িয়ে পড়ল। গ্রিল ধরে দাঁড়িয়ে চেয়ে রইল উৎসুক চোখে। অপরূপা তাদের দিকে একে একে তাকালো ব্যথিত চোখে। কেমন আকুল চোখে মুক্তির আশায় তাকিয়ে আছে সকলে। শেজাদের কক্ষের দিকে পা বাড়ালো তারা। মাঝারি আয়তনের কক্ষটিতে গ্রিলের ওপাশে দেয়ালে পিঠ লাগিয়ে হাঁটুর উপরে দুহাত ঠেকিয়ে ভাবনায় মগ্ন হয়ে বসেছিল শেজাদ। উজ্জ্বল গাত্রবর্ণ এ কয়েকদিনে ফ্যাকাশে হয়ে এসেছে। সাফায়েতের ডাকে ধ্যান ভাঙল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে শক্ত করে গ্রিল ধরে জাকিয়ে বলল, তোমার আসতে এত দেরি হয় কেন? নাকি আমি এখানে আছি বলে তোমার আমাকে মনেও পড়ছে না? এখন কি মনে করে এলে? কার খবর এনেছো? আম্মা, আব্বা, বড় চাচা কেমন আছে? রূপার কোনো খবর এনেছো? সাফায়েত ঠোঁট কামড়ে উত্তেজনা চেপে বলল, স্বয়ং রূপাকে নিয়ে এসেছি ভাইজান। শেজাদের মসৃণ কপালে ভাঁজ পড়ল। কৌতূহলী হয়ে উঠল দু চোখ। সাফায়েতের পেছন থেকে ধীরে ধীরে উকি দিল অপরূপা। শেজাদ কপাল কুঞ্চন করে তাকালো। অপরূপাকে আগাগোড়া দেখে কপাল মসৃণ হয়ে এলো। সাফায়েত বলল, আমি বাইরে পাহারা দিচ্ছি রূপা, কথা সেরে নাও দ্রুত। সাফায়েত চলে যেতেই অপরূপা শেজাদের দিকে পুনরায় তাকালো। শেজাদ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছে। তার এলোমেলো চাউনি, পাণ্ডুর মুখ, রোষ বিশিষ্ট চেহারায় ধীরে ধীরে নেমে আসা শীতলতা দেখতে দেখতে ধীর পায়ে এগিয়ে এলো অপরূপা। পূর্বে এতটা অপরিপাটি কখনো দেখেনি সে সম্রাটকে। সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে গ্রিল ধরে বলল, এটা কি করলেন আপনি? আমার জন্য ক্ষমতা ওনার হাতে তুলে দিলেন, আর উনি খুশি হয়ে আপনাকে মাথায় তুলে রেখেছে? শেজাদ
নিস্পৃহ কণ্ঠে বলল, ক্ষমতা দিয়ে কি করব? অপরূপা সাথে সাথেই বলে ওঠে, আমাকে দিয়ে কি করবেন? পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করে শেহজাদ কপাল উঁচিয়ে বলল, সে কথা পরে আলোচনা হবে। এতদিন কোথায় ছিলে? জেলে বাড়িতে। অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। আপনি জানতেন আমি আসব? বিশ্বাস ছিল, আর আমার বিশ্বাসকে সত্যি করাটাই রূপার কাজ। অপরূপা টলটলে চোখ জোড়া আড়াল করার চেষ্টা করে স্মিত হেসে বলল, নিজের একই অবস্থা করেছেন, হাত দেখি। শেহজাদ হাত দুটো পেছনে লুকিয়ে রেখে বলল, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। তুমি ফিরে এসেছো, এটা আমার কাছে প্রশান্তির। যতবার হারিয়ে যাবে ততবারই এভাবে ফিরে এসো। আমি প্রত্যেকবার তোমার অপেক্ষায় থাকব। আর যদি না আসি, তাহলে বুঝবো কেউ কখনোই কারো ছিলাম না। অপরূপা আক্ষেপের স্বরে বলে, আপনি আমার জন্য নিজের সবটুকু দিয়ে দিন, আর আমি কিছুই করতে পারলাম না আপনার জন্য। এবার করবে। কি করব আমি? চেষ্টা করলে উপায় বের হবে। পরাগ পাহাড়ের জাদুকরের সাথে যেভাবে লড়েছ, শেরহাম সুলতানের সাথে ঠিক একইভাবে লড়তে হবে। আমি পারবো? আর কে পারবে? রূপা কি দুটো আছে যার মুখ চেয়ে থাকবো আমি? অপরূপার দুচোখ চকচক করে উঠল। সুপ্রসন্ন কণ্ঠে বলল, আপনি আমার আশায় ছিলেন? শেহজাদ তার আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, কারণ রূপা সাহসী, বুদ্ধিমতী, বিচক্ষণ। আমার বেগম বলে কথা, আমার অনুপস্থিতিতে তাকে সবাইকে আগলে রাখার দায়িত্ব নিতে হবে, সব কিছুর দেখভাল করতে হবে, আমার আর আমি যাদের ভালোবাসি তাদের। সাফায়েত এসে বলল, রূপা দ্রুত এসো। সাফায়েত চলে যেতেই অপরূপাও যাওয়ার জন্য উদ্যত হলো। ফের ছুটে এসে গ্রিল ধরলো। শেহজাদ সরু চোখে তাকালো। গ্রিলে হাত দিতেই অপরূপা হাতটা নিয়ে হতভম্ব হয়ে দেখলো হাতের তালুতে রক্ত জমাট বেঁধে গিয়েছে, আঙ্গুলগুলো ফুলো কালচে দাগ হয়ে গেছে। সে অতি আশ্চর্য হয়ে বলল, হাত দিয়ে কেউ গ্রিল ভাঙে? কি অবস্থা করেছেন হাতের? অপরূপা ওর বাম হাতের তালুতে আঙ্গুল ছুঁয়ে দিতে ব্যস্ত। শেহজাদ ডান হাতে তার কপালের সামনে চলে আসা উড়ো চুল সরিয়ে দিতে দিতে গালের পাশে হাত রাখতেই অপরূপা শক্ত হাতটা গালের সাথে কানের সাথে চেপে চোখ বুজে রইল। শেহজাদ তার অন্য হাত টেনে এনে মুঠোয় নিয়ে শক্ত চুম্বন বসিয়ে বলল, রাতের খাবারটা তুমি নিয়ে এসো। হাতের ব্যথায় খেতে পারিনি এতদিন, তোমার হাতে খাবো। কি সহজ সরল আবদার। অপার পলক তাকিয়ে চলে এলো সাফায়েতের পেছনে। সাফায়েত ওকে থেকে বলল, চলো, ভাইজানকে এখান থেকে বের করার উপায় বের করতে হবে। তার আগে বড় ভাইজানের সাথে আপাতত তর্কে জড়ানো যাবে না। অপরূপা সম্মতি জানিয়ে তার পেছনে যেতে যেতেই হাতটা বুকের সাথে চেপে ধরে রাখলো। সম্রাট তার শক্তি, উৎসাহ সঞ্চারী, অনুপ্রেরণা, ভালোবাসা, প্রথম ও শেষ প্রেম। খোদজা অপরূপাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। অপরূপাকে ওনাকে ধরতেই উনি অপরূপাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ওখানে আমাকে যেতে দেয় না, আমি একবার দেখবো শেহজাদকে। অপরূপা সান্ত্বনা দিয়ে বলল, আপনার ছেলে ভালো আছে, এভাবে ভেঙে পড়বেন না। আমি দেখে এসেছি। সায়রা রাতের খাবার তৈরি আছে? সায়রা জানান দিল, হ্যাঁ, কিন্তু ভাইজান ভাত খান না। সাফায়েত ভাই ভাত নিয়ে গিয়েছিলেন, ফেরত নিয়ে এসেছেন। কলা রুটি খেয়েছেন কাল সকাল থেকে, এখনো সেই একটা রুটি খেয়েছেন। তোমাকে কিছু খাবে বলেছে? অপরূপা বলল, না, সেসব বলেনি। আজ রাতে মাছ, মাংস, ডাল দেব, আর কাল সকালে জর্দ বিরিঞ্জ বানিয়ে দেব। অবশ্যই খাবেন। তাদের কথা থেমে গেল সোহিনীকে দেখে। সোহিনী ছুটে এসে অপরূপাকে ভীত চোখে চাইল, বলল, ভাইজান ডাকছেন তোমাকে। সাফায়েত বলল, তোমাকে যেতে হবে না রূপা, আমি যাচ্ছি। সাফায়েত চলে গেল। শেরহামের চেঁচাচেঁচি ভেসে আসে, তটিনীরও চেঁচামেচি। অপরূপা সায়রাদের সাথে যেতেই শেরহাম তাকে দেখে কটমট স্বরে বলল, এই তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করে ওর সাথে দেখা করতে যাওয়ার? এত সাহস কোথায় পাও? এত স্পর্ধা? এত কিছু হলো, মরল না। অপরূপা কঠিন চোখে চেয়ে থাকলো। তটিনী বলল, তুমি সব কিছু পেয়ে গেছো, এবার শেহজাদ ভাইকে ছেড়ে দাও। ছাড়বো না। ও যতদিন আমার কাছে এসে বশ বশ্য বশ্যতা স্বীকার করবে না, ততদিন ওকে আমি ছাড়বো না। অপরূপা ঝাঁঝালো সুরে বলল, আপনার কি মনে হচ্ছে আপনি ওনাকে বন্দি করে রাখবেন আর আমরা চুপচাপ তা দেখব? সবখানে ছড়িয়ে দেব আপনি সম্রাটকে বন্দি করে অভিষেকের আয়োজন করেছেন। মাত্রই তো অভিষেক হয়েছে, দেখব কত ভালো করে নগর পরিচালনা করেন। ডাকাতকে অর্থসচিব বানিয়েছেন, সে সব লুটিপুটে খেয়ে চলে যাবে। তখন আপনার কি হাল হয় তা আমি দেখব। সেই সময় শেহজাদ সুলতানের শরণাপন্ন হতে হবে। শেরহাম আঙ্গুল তুলে বলল, এই চুপ, আমি কি এতটাই অযোগ্য যে নগর পরিচালনা করতে পারবো না? আপনি অযোগ্য না, আপনি লুবি।
বোকা, ঠক। নিজের ভাইয়ের সাথে যে এমন আচরণ করতে পারে সে কখনোই ভালো রাজা হতে পারে না। চুপ, ও আমার ভাই নয়, ও পালিত পুত্র। আর এত ফটর ফটর করছো কোন সাহসে? আমি গলা টিপে মারলে কে বাঁচাবে? সাফায়েত চেঁচিয়ে বলল, আপনি কি সব কথা বলছেন? আপনি এখন ছোট ভাইয়ের বেগমের গায়ে হাত তুলবেন? তটিনী বলল, অভ্যাস হয়ে গেছে, কি করবে? নিজের বেগমের গায়ে হাত তুলে সেখানে ভাইয়ের বেগম কি যায় আসে? নোংরা লোক। শেরহাম অগ্নিশর্মা হয়ে তটিনীর হাত চেপে ধরে কক্ষের দিকে টেনে নিয়ে গেল। শাহানা বলল, শেরহাম ছাড়ো। কি করছো? ওর সাথে কেন এমন করছো? সাফায়েত মাকে আটকে বলল, তটিনী আত্মরক্ষা জানে আম্মা, কাঁদবেন না। শেরহাম তটিনীকে কক্ষে নিয়ে গিয়ে ছুঁড়ে মেরে বলল, এই তুই ওদের সামনে আমার দিকে আঙ্গুল তুলেছিস কেন? তটিনী ফিরে বলল, তো কি তোমার গান গাইবো? শেরহাম এগিয়ে আঙ্গুল দ্বারা মুখ চেপে ধরে বলল, গান গাইবি? সবার সমস্যা। সবার সমস্যা কি? শুধু সে জাত করা ছাড়া কিছুই পারিস না? লজ্জা করে না স্বামী থাকতে বিবাহিত একজনের নাম নাম গাইতে সারাক্ষণ? নাকি তাকে ধ্যান জ্ঞান সব দিয়ে রেখেছিস বলে খুব জ্বলে? তটিনী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কক্ষের এক কোণা থেকে তলোয়ার তুলে নিয়ে শেরহামের দিকে বাড়াতেই শেরহাম হাতে গিয়ে আটকে তা ফের ছুটে গিয়ে তটিনীর কপালে গিয়ে ঠেকাতেই চেঁচিয়ে উঠে কপাল চেপে সাথে সাথেই তার গায়ের উপর ঢলে পড়ল তটিনী। তটিনীর কপালের সাথে সাথে শেরহামের হাতেও রক্তের স্রোত বয়ে গেল। আর তার চিৎকারে ছুটে এলো সবাই মিলে। কক্ষের প্রবেশ করা মাত্রই সাফায়েত শেরহামকে ঘুষি মারতে লাগলো এক নাগারে। শেরহাম বুঝতেই পারেনি এভাবে আক্রমণ করে বসবে সাফায়েত। কিছু বুঝে ওঠার আগেই তার নাক মুখ ফেটে গেল। তটিনী চোখ বুঝতে বুঝতে বলল, ভাইজান, ভুল আমার। তটিনীর কথায় সাফায়েত থামতেই শেরহাম তার মুখের পরপর কয়েকটা ঘুষি বসালো। সাফায়েত ছিটকে পড়ে গেল মেঝেতে। শেরহাম গর্জে বলল, তোর বোন নিজের কারণে আঘাত পেয়েছে, আমার দিকে আঙ্গুল তোলা খুব সহজ না? অভ্যাস হয়ে গেছে তোদের? সব কটাকে বের করে দেব মহল থেকে। শাহানা বলল, আল্লাহর ওয়াস্তে তোমরা শান্ত হও। সাফায়েত আর হাতাহাতি করো না, দ্রুত ডাক্তার ডাকো। শেরহাম তটিনীর দিকে এক ঝলক তাকিয়ে তার রক্তাক্ত হাতটা ঝাড়তে ঝাড়তে বেরিয়ে গেল হনহনিয়ে। সাফায়াত ডাক্তারকে খবর পাঠাতেই ডাক্তার সাহেব চলে এলেন। তটিনীর কপালের রক্তপাত বন্ধ করলেন। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলেন, মহলে এসব কি হচ্ছে? এর আগে তো এসব ঘটেনি। শেহজাদ সাহেব কোথায়? কেউ কিছু বলতে পারল না। তটিনী শাহানার কাঁধে মাথা ফেলে রেখেছে। শিবান এসে বলল, ডাক্তারবাবু, বড় ভাইজানও আঘাত পেয়েছে, আসুন। ডাক্তারের আঙুল ধরে টেনে নিয়ে যেতে লাগলো সে। সকলেই লম্বা দীর্ঘশ্বাস ফেলল। শেরহাম সুলতান নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছেন, না তাকে গ্রহণ করা যায় না ছুঁড়ে ফেলা যায়, কিন্তু সে সবাইকে ছুঁড়ে ফেলার মতো সাহস রাখে। অপরূপা সিবানের পিছু পিছু গেল। শেরহামকে সামাদ আর মুরাদ অনুনয় বিনিময় করছে ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য। সে নিতে নারাজ, ধমকাধমকি করছে। অপরূপা পেছনে গিয়ে দাঁড়ালো। চুপ করে দাঁড়িয়ে থেকে মনে পড়ল সেই দিনগুলোর কথা। তখন সে শেরহাম সুলতানকে রহমান নামে চিনত। কয়েকদিন একটানা দেখা না পাওয়ায় সে পাগলের মতো আচরণ করেছিল। তখন সে বিন্দুমাত্র বুঝতে পারেনি তার সাথে ছলনা করা হচ্ছিল। এমন একটা মানুষ শেরহাম সুলতান, যার হৃদয় বলতে কিছু নেই। আগাগোড়া একটা পাষাণ, লোভী, নির্দয় মানুষ। সবার জোরাজোরিতে শেরহাম শান্ত হয়ে বসল। ডাক্তার তার হাতের রক্তপাত বন্ধ করে কপালে ঠোঁটের পাশে মলম লাগিয়ে সাদা ব্যান্ডেজ বেঁধে দিল। শিবান গ্লাসে করে পানি নিয়ে এলো। শেরহামের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খানিকটা দমকের সুরে বলল, নাও খাও, তুমি এত মারপিট করো কেন? শেরহাম পানি খেতে খেতে ওকে ভালো করে দেখলো। চোখ, নাক, কপাল হুবহু তাকে নকল করে এসেছে। শিবান বলল, শেহজাদ ভাইজান মারপিট করে না। শেহজাদের নাম শোনা মাত্রই পিত্তি জ্বলে উঠল শেরহামের। গ্লাস ছুঁড়ে মেরে ধমকে উঠে বলল, আবারও শেহজাদ ভাইজান? সে মারপিট করে না, সোজা মানুষ মারে। আমার দুজন সৈন্যকে মেরেছে, একদম খুন করেছে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে আয়। শিবান চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অপরূপাও বিস্মিত। সম্রাট খুন করেছে? শেরহাম কেদারায় মাথা এলিয়ে দিল। সাথে সাথে অপরূপাকে চোখে পড়ল। চোখের দৃষ্টি শক্ত হয়ে এলো। সবারই সৌন্দর্য আর অর্থবিত্ত, নাম যশের প্রতি লোভ। সব মেয়েই শেহজাদ সুলতানের মতো মহামতি, সত্যবাদী, ন্যায়, পরোপকারী, গুণী, সুদর্শন মানবের প্রেমে পড়ে। সবাই তাকে লোভী বলে। আসল লোভী তারাই। সবাই লোভী। এদের সে উচিত শাস্তি দেবে। অপরূপা বলল, আমাকে কয়েদে প্রবেশের অনুমতি দিন। ওনার হাতে আঘাত পেয়েছেন, খেতে পারছেন না।
এমন নম্রভাষী অপরূপাকে দেখে চোয়াল ঝুলে পড়ল শেরহামের। অবাক অবাক দৃষ্টিতে চেয়ে ঝাঁঝালো গলায় বলল, নাটক করতে এসেছো? না খেলে না খাক, তোমার ওদিকে যাওয়াই বন্ধ। যাও, দেখি কি করতে পারো। অপরূপা কড়া গলায় বলল, ভালোই ভালোই বলছি, এরপরের বার অনুমতি চাইব না। শেরহাম দাঁড়িয়ে পড়ল, দাঁতে দাঁত চেপে বলল, কি করে যাও আমি দেখব, বলে হনহনিয়ে চলে গেল পাশ কেটে। অপরূপার কাছে শিবান এসে বলল, সুন্দর বউ, শেহজাদ ভাইজানকে আমিও দেখব, কিন্তু বড় ভাইজান যেতে দেয় না কাউকে। অপরূপা বলল, আমি নিয়ে যাব তোমাকে। শিবানকে নিয়ে সে রসাই ঘরে চলে গেল। অভিষেক উপলক্ষে হরেক রকমের রান্নার আয়োজন করা হয়েছে। কুমু, টুনু, মতিবানু আর ফুলকলি মিলে সব রান্না করেছে। সৈন্যদের খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। অপরূপা শেহজাদের জন্য খাবার বেড়ে নিল। বড় থালায় ভাত, হরিণের মাংস ভুনা, কাতল মাছের কালিয়া, ডাল নিল। হামিদা সবকিছু ওর হাতের কাছে বাড়িয়ে দিতে দিতে জানতে চাইল সে এতদিন কোথায় ছিল, কিভাবে সৈন্যদের হাত থেকে পালিয়েছিল। অপরূপা সবটা খুলে বলল। সে ভেবেছিল তার জন্য সম্রাট ক্ষমতাচ্যুত হয়েছে, এ কারণেই সবাই তাকে দোষারোপ করবে, কিন্তু কেউ তেমন কিছু বলল না। তাই সে সবার প্রতি কৃতজ্ঞ। তাকে যে করেই হোক সম্রাটকে বের করে আনতে হবে। খাবারের থালা প্রস্তুত করা শেষেই সাফায়েত বলল, রূপা কুঠুরির সদর দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। অপরূপা অবাক গলায় বলল, মানেটা কি? তাহলে সম্রাট কি অভুক্ত থাকবেন? খোদেজা অস্থির হয়ে বলল, কিছু একটা করো, না খেয়ে খেয়ে মরে যাবে ছেলেটা। অপরূপা বলল, এভাবে কেন বলছেন? উনি এসব ইচ্ছে করে করছেন, আমি যাতে যেতে না পারি। তটিনী শেরহামের জন্য খাবার বেড়ে নিল, তাতে ঘুমের পথ্য মিশিয়ে দিচ্ছিল। অপরূপা বলল, কি করছেন এসব? তটিনী শক্ত মুখে বলল, আজকেই ওনার শেষ রাত, মেরে ফেলবো। সকলেই আটকে উঠল। শাহানা পিঠে হাত বুলিয়ে বলল, এসব মুখে আনে না মা, এসব কি দিয়েছ? সবে মাত্র তোমার নিকা হয়েছে, এরকম করো না। তটিনী রাগে অগ্নিশর্মা হয়ে বলল, সবাই চুপ থাকুন। অপরূপা বলল, এসব ঘুমের ওষুধ, আমি চিনতে পেরেছি। তটিনী বলল, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? তোমার কি মনে হয় ও এমনি এমনি চাবিটা দিয়ে দিবে? ও ঘুমিয়ে গেলে আমি চাবি এনে দেব। অপরূপা প্রসন্ন কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ। তটিনী হনহনিয়ে চলে গেল। শাহানা ঠুকরে কেঁদে উঠে বলল, কপালটা এত খারাপ মেয়েটার। অপরূপা সান্ত্বনা খুঁজে পেল না। মাঝে মধ্যে নিজেকে দায়ী মনে হয় সবকিছুর জন্য। তটিনী কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে রইল। শেরহাম তার সৈন্যদের সাথে কথা বলছে। কাল বিকেলের মধ্যে যারা তাদের মজুদের 20% জমা দেয়নি সবাই যেন হাজিরা দিতে আসে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। তারা বেরিয়ে যেতেই তটিনী খাবারের থালা হাতে কক্ষে প্রবেশ করতেই শেরহাম খেকিয়ে উঠে বলল, এই নিয়ে যায় এসব, খাবো না আমি। তো তটিনী দস্তানা বিছিয়ে তার উপর থালা রাখলো। সুলাইমানি আকিক পাথরের প্লেটে করে খাবার খায় মহলের পুরুষেরা, তাতে ওষুধ কিংবা বিষ থাকলে সেই প্লেট নীলবর্ণ ধারণ করে। আজও তাই হলো। বিষয়টা মাথায় ছিল না তটিনীর। যখন মাথায় এলো তখন দেখলো শেরহামের ক্ষুরদার চোখ প্লেটের দিকে তাকিয়ে আছে ততক্ষণে। তটিনী কিছু বুঝে ওঠার আগেই বাসন তুলে মেঝেতে আছড়ে মারল শেরহাম। তটিনীর গলা চেপে ধরে ধাক্কা দিয়ে বলল, তুই বিষ মিশিয়েছিলি? তোর এত বড় স্পর্ধা? তোকে আজ খুন করেই ছাড়বো আমি। তটিনী কোমরে আঘাত পেল। আঘাতে জর্জরিত হয়ে কেঁদে উঠল হু হু করে। শেরহাম রাগে ফুসফুস করতে করতে রসাইঘরের উদ্দেশ্যে চলে গেল। অপরূপা থালা হাতে রসাইঘর থেকে সবে বেরিয়েছিল। সাফায়েত চাবি আনতে গিয়েছে। এতক্ষণে শেরহাম সুলতান নিশ্চয়ই খাওয়া দাওয়া সেরে ঘুমে তলিয়ে গিয়েছেন, কিন্তু শেরহাম সুলতানের স্বয়ং আগমনে সে অবাক দৃষ্টিতে চেয়ে থাকল। শেরহাম এসে বলল, কুঠুরিতে সৈন্যরা ছাড়া কারো যাওয়া নিষেধ। যদি কেউ কথা অমান্য করার চেষ্টা করে তাকে আমি খুন করে ফেলবো। অপরূপা রাগে অগ্নিশর্মা হয়ে বলল, আমি যাবই। আপনি আপনার সীমা পেরিয়ে যাচ্ছেন। একজন মানুষ আপনার কারণে এতদিন যাবৎ অনাহারে আছে, কষেন, তা ঘোর অন্যায়। শেরহাম থালাটা উল্টে দিল। ঝনঝন শব্দে মেতে উঠল চারপাশ। সকলেই ছুটে এলো। দেখলো খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। অপরূপার দুচোখ দিয়ে আগুন ঝরছে। কত যত্ন করে সম্রাটের জন্য খাবার বেড়েছিল সে। শেরহাম চলে গেল। অপরূপা খাবারগুলোর দিকে তাকিয়ে দুফোঁটা চোখের জল ফেলে অগ্নিময় কণ্ঠে বলল, এই দাম আপনাকে দিতে হবে শেরহাম সুলতান। সৈন্যরা খাবারের জন্য এলো মধ্যরাতে। সাফায়েতও যেতে বারণ করেছে শেরহাম। সাফায়েতকেও যেতে বারণ করেছে শেরহাম। সাফায়েতও যেতে পারছে না। অপরূপা শেহজাদকে কথা দিয়েছিল সে রাতের খাবার নিয়ে আসবে। তা ভেবেই অপরূপার দুঃখ লাগলো। কষ্টে তার বুক ফেটে যেতে লাগলো। চোখ মুছলো আর খাবার বেড়ে দিল। সৈন্যকে বলল, সম্রাটকে বলবেন আমি নিরুপায়। সৈন্যটি খাবার নিয়ে চলে গেল। বন্দি সৈন্যদের খাবারও পাঠিয়ে দেওয়া হলো।
শেরহাম আদেশ দিয়েছিল শুধু শুকনো রুটি আর ভাজি দিতে, কিন্তু তা কেউ শোনেনি। অপরূপার আশায় ছিল শেজাদ। সৈন্যকে খাবার নিয়ে আসতে দেখে গর্জে বলল, রূপা কোথায়? মাফ করবেন হুজুর, হুজুর, দ্বিগুণ প্রহরী রাখা হয়েছে, বেগম আসতে পারছেন না। শেজাদ বলল, তাকে গিয়ে বলো আমি খাবো না। যাও, নিয়ে যাও, খাবো না আমি। সৈন্যটি খাবারের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। শেজাদ বসে পড়ল। কি মনে করে আবার খাবারের থালাটা নিল। বলল, বেগমকে বলবে আমি খেয়েছি পেট ভরে। সৈন্যটি মাথা দুলিয়ে চলে গেল। অপরূপাকে এসে বলল, সম্রাট পেট ভরে খেয়েছেন। অপরূপা শান্তি পেল। সায়রা সৈনিকদের সাথে ঘোড়াশাল থেকে টিংটিং এর সাথে দেখা করার জন্য। টিংটিং তাকে দেখে খুশিতে নেচে উঠল, লাফাতে লাগলো। অপরূপা তার গলা ধরে চুপটি করে চোখ বুজে রইল। কি করে সে সম্রাটকে উদ্ধার করবে? কোনো পথ খুঁজে পাচ্ছে না সে। সায়রা বলল, তুমি লাগাম ধরতে পারো রূপা? অপরূপা পরাগ পাহাড়ের ঘটনাটি তাদের খুলে বলল। তারা অবাক হয়ে সবটা শুনল। বলল, ভাইজানকে উদ্ধার করাটাও তোমার পরীক্ষা। আমাদের ভরসা তুমি। ভাইজান ওখানে বেশি দিন থাকলে অসুস্থ হয়ে পড়বেন। অপরূপার মনটা কেঁদে উঠল। সে ভেবেছিল আজ রাতটা গ্রিলের এপাশে বসে সম্রাটকে নিজ হাতে খাইয়ে সারা রাত গল্প করবে। কিছুই হলো না। শেরহাম কক্ষে এসে দেখল তটিনী কোমরের ব্যথায় কোকাচ্ছে। সোহিনী আর শবনম তাকে দেখে মাথা নত করে বেরিয়ে গেল চুপচাপ। তটিনী তার আগমনে কোমর ঢেকে দিল, চোখ বুজে রইল। শেরহাম বিড়িতে আগুন ধরিয়ে বলল, খাবার নিয়ে গিয়েছে সৈন্যরা। তোর কি হয়েছে আবার? বিষ মিশিয়েছিস? বউ বলে মারিনি, অন্য কেউ হলে মেরে গুম করে ফেলতাম। তোকে মারলে তো সবাই বউ খেকো বলবে। তটিনী আহত স্বরে বলল, সোহিনী আমাকে সবটা বলেছে। তুমি খাবার ফেলে দিয়েছ, অমানুষ কোথাকার। আমাকে তালাক দাও। শেরহাম ধপাস করে বিছানায় শুয়ে বলল, দেব, অপেক্ষা কর। বলেই সে ঘুমিয়ে পড়ল পাশ ফিরে। অপরূপা ঘুমোতে গেল না। শেরহামের লোকেরা আলাপ আলোচনা করছিল সদরঘরে বসে। অপরূপা তখন আড়ালে দাঁড়িয়ে তা শোনার চেষ্টা করছিল। কাল জাহাজ আসছে, জাহাজে চাল ডাল কাঁচা তরকারি। মজুদ ঘরে খাদ্য সংকট হবে না। শেরহামের লোকগুলো বড়ই চতুর। তারা কখনোই নগরের ভালো চাইবে না। তাদের গতিবিধি লক্ষ্য করছিল দাঁড়িয়ে। এখনো পর্যন্ত তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হয়নি। সবাই ঘুমাতেও চলে গেল সদরঘরের আলো নিভিয়ে। সদরঘরে পার্শ্ব কক্ষে তারা কয়েকজনের থাকার ব্যবস্থা হয়েছে। কক্ষে আলো কমে এলেও অপরূপা ঠায় দাঁড়িয়ে রইল। বারবার মনে হচ্ছিল কোথাও একটা ঘাপলা আছে। শেরহামের সাথে আলাপের বাইরে তাদের আর কিসের কথা থাকতে পারে? শেরহাম সুলতান ঘুমাতে গিয়েছে অনেকক্ষণ হলো। তাহলে তার সন্দেহ সঠিক হলো। দুরু দুরু বক্ষে সে দেখল সদর কক্ষের দরজা ঠেলে হারিকেনের আলো ছোট করে জ্বালিয়ে গুটি গুটি পায়ে বের হয়ে যাচ্ছে সামাদ আর মুরাদ সহ আরো কয়েকজন। অপরূপা কক্ষে গিয়ে দ্রুত মুখ বেঁধে তীর ধনুক পেছনে নিয়ে বেরিয়ে গেল। ঘোড়ার পিঠে চড়ে একসাথে কোথাও একটা ছুটে চলেছে সৈন্যগুলো। একজনও আশেপাশে নেই, তার মানে সবাই ধান্দায় আছে। কি করতে চলেছে তারা? অপরূপা ঘোড়াশাল হতে টিংটিংকে নিয়ে তাদের পিছু পিছু ছুটে গেল। কিছু দূর গিয়ে একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে এসে দেখল সৈন্যগুলো সেই পরাগ পাহাড়ের জাদুঘরগুলোর সাথে সাক্ষাৎ করতে এসেছে। সেই জাদুকরকে অপরূপা স্পষ্ট চেনে। তাদের সাথে সেই ঘোড়ার গাড়িটি, যেটিতে করে তাকে অপহরণ করা হয়েছিল। টিংটিং এর রেশাধ্বনির কানে যেতেই তারা সতর্ক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। অপরূপার লুকিয়ে পড়ল। তারা নিজেদের মধ্যে আবারও কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণে শেরহামের কয়েকজন সৈন্যরা কয়েকটা মেয়েকে নিয়ে এসে ঘোড়ার গাড়িতে তুলে দিল। মেয়েগুলো বাঁচার জন্য হাঁসফাঁস করছে। তাদের হাত মুখ বাঁধা। যুবতী সুন্দরী মেয়ে অপরূপা ধনুক নিয়ে তীর ছুড়ল অতি সন্তর্পণে। একটা তীর গিয়ে গেঁথে গেল সেই জাদুকরের বাহুতে, অন্যটা শেরহামের সৈন্য মুরাদের বাহুতে। ঘোড়ার তীব্র হুঙ্কার আর অপরপর তীর ছুটে আসায় তারা কিছুতেই বুঝে উঠতে পারল না। দ্রুতগতিতে ঘোড়ার গাড়ি নিয়ে ছুটে পালালো। অপরূপা আফসোস আক্ষেপের চলে চকারান্ত শব্দ করে মহলে ফিরে এলো। এদিকে চোখ ছুটতেই শেরহাম টের পেল তার গায়ের উপর তটিনীর পা দুটো তোলা। সে সরিয়ে দিতেই তটিনী ব্যথায় কুকিয়ে উঠতেই শেরহাম বলল, পা সরা, মাথা খারাপ করবি না। তটিনী কোকাতে কোকাতে পা দুটো আরো আরাম করে তুলে দিল। শেরহাম সরিয়ে কক্ষের বাইরে এসে দ্বিতল চত্বরে দাঁড়াতেই মহলের সদর দরজা ঠেলে ধনুক হাতে অপরূপাকে প্রবেশ করতে দেখল। পেছনে তটিনীও দাঁড়ানো। অপরূপাকে এই বেশে দেখে সে নিজেও স্তব্ধ। এত রাতে কোথায় গিয়েছিল অপরূপা? অপরূপা অতি সন্তর্পণে তার কক্ষের উদ্দেশ্যে পা বাড়িয়েছে। তার চোখের মুখের অবস্থা ভীষণ রকম ক্ষুব্ধ। সবকিছু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। কাল থেকে তাকে পাহারায় থাকতে হবে। সাফায়েত ভাইজানকে সবটা জানাতে হবে। শেরহাম সুলতানের সাথে তার মানে পরাগ পাহাড়ের জাদুকরের সাথে হাত আছে। ওই মেয়েগুলোর অবস্থা নিশ্চয়ই তার মতো হবে।
তাদেরও বলির জন্য প্রস্তুত করাবে পাখি শিকার, মাছ শিকার, ঘোড়ার লাগাম টানতে দিয়ে। তার হায়াত ছিল বলে সে বেঁচে ফিরেছে, আঘাত সইতে পেরেছে। এই মেয়েগুলো তো আরো কচি, বন্য পশুর সাথে লড়তে না পেরে মারাও যেতে পারে। ভাবতে ভাবতে ডানে বামে তাকিয়ে নিজের কক্ষের দিকে দ্রুত পা বাড়ালো সে। কেউ দেখে নিলে সর্বনাশ, কথা ছেঁড়াছেড়ি হবে। শেরহাম সুলতান সতর্ক হয়ে যাবে, এই হতে দেওয়া যাবে না। অপরূপাকে আসতে দেখে শেরহাম সরে পিছু ফিরতেই তটিনীকে দেখলো। তটিনীর চোখে মুখে বিস্ময়। সে শেরহামের দিকে তাকিয়ে শব্দ করতে যাবে, তার আগে শেরহাম তার মুখ চেপে ধরে কক্ষে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। তটিনীকে বারণ করলো। সে দেখেছে সে কথা যেন অপরূপাকে না বলে। সে যাদের সাথে ফেরার পর অপরূপার চলন বলনে বিপুল পরিবর্তন টের পেয়েছিল সে, কিন্তু আজকে ওর বেশ দেখে তাজ্জব বনে গিয়েছে। কোথায় গিয়েছে সে? ধনুক হাতে কি শিকার করতে, তাও এমন বেশে? ধনুক ছোড়া শিখেছে কখন? তার সৈন্যরা কেউ তাকে দেখেনি? শেরহামকে ভাবিয়ে তুলল। তটিনীও ভাবুক হয়ে বসে আছে। মনে হচ্ছে অপরূপার বিষয়ে কথা বলতে গেলেই অপরূপা বিপদে পড়বে। সে অপরূপা বিপদে পড়ুক তা চায় না। অপরূপা বিপদে পড়া মানেই মহলের নিরাপত্তা আগের মতো কমে যাওয়া। শেরহামের লোকগুলোকে তার একটু বিশ্বাস হয় না। মহলে যুবতী মেয়ে আছে 4 জন, তাদের নিরাপত্তা আর সুরক্ষা দিতে সাফায়েত ভাইজানের পাশাপাশি অপরূপাকেও দরকার। পরাগ পাহাড়ের জাদুকরের সাথে সে জীবন মৃত্যুর লড়াইয়ে বেঁচে ফিরেছে, সেই পারবে শেরহাম সুলতানের সাথে লড়তে। নিজের কথা সে ভাবছে না। ছোট থেকেই সে তাকদিরে বিশ্বাসী। নসিবে যা লেখা আছে তাই হবে। আঘাত পেয়েছে ঠিক, কিন্তু খোদাতাআলার উপর হতে ভরসা হারায়নি। ওনার পরিকল্পনা অনুযায়ী সব হচ্ছে। সে কে ওনার বিরোধী হওয়ার? ছোট থেকে সে জেনেই এসেছে তার নানাজান তার সাথে সুলতান মহলের বড় সন্তানের সাথে তার নিকাহ ঠিক করে রেখেছেন। বারে বেগম ডেকে ডেকে সবাই তার সাথে মজা উড়াতো। তখন সে সেসব বুঝতো না, তবে আনন্দিত হতো। সবার কথা শুনে মনে হতো এটা নিশ্চয়ই ভালো কিছু। যখন কৈশোরে পদার্পণ করলো তখন সে কথা সবাই বলতো না আর, হয়তো সে বুঝতে শিখেছে তাই। কিন্তু এটা জানতো যে শ্যামকালো এই অতি সাহসী মা পাগলা বদমেজাজি যুবকের সাথে বড় হলেই তার নিকাহ হবে, ভীষণ ভয় পেত সে শেরহাম সুলতানকে। যদিও সে তখন বদমেজাজি ছিল, কিন্তু অসৎ ছিল না। সেই রঙিন ছোটবেলার বৃষ্টি হলেই ছোট সাম্পানে গাদাগাদি করে চড়তো তারা সকলে। সায়রা, সোহিনী, শবনমও থাকতো। ফাঁক পেলেই তারা কমল বিলে সাম্পানে চড়তে চলে যেত। শেরহাম সুলতান, শেহজাদ ভাইজান, সাফায়েত ভাইজানের মধ্যে কথা কাটাকাটি লেগে যেত কে মাঝি হবে তা নিয়ে। ঝিলের মাঝপথে নিয়ে গিয়ে তাদের সবাইকে ডুবিয়ে দেওয়ার ভয় দেখানোর মতো দুষ্ট কাজটাও করত শেরহাম সুলতান। শেহজাদ সুলতান আর সে সম্পূর্ণ বিপরীত ধর্মের দুজন, কিন্তু ছোটবেলায় একে অপরের মনের কত মিল ছিল। একজন রেগে গেলে অপরজন কারিশমা দেখিয়ে শান্ত করে দিত। অসীম ধৈর্যের অধিকারী শেহজাদ সুলতানের বিপরীত শেরহাম সুলতানের ধৈর্যের কোটা নেহাতি কম। সে অল্পতেই রেগে যেত, কিন্তু অপরদিকে পানির মতোই সরল ছিল। আর শেহজাদ সুলতান যতই শান্তশিষ্ট সরলবাসী হোক, একবার রাগলে মাথায় খুন চেপে যেত তার। দুজনেই কম বেশি ভয়ানক ছিল তটিনীর কাছে। সাফায়াত ছিল বোকাশোকা, সহজ সরল, নম্রভদ্র, ভাইজানদের ভীষণ অনুগত। 2 ভাইয়েরই প্রিয় ছিল সে। তারপর এলো সেই দিনক্ষণগুলি। সবকিছু চোখের পলকে শেষ হয়ে গেল। এক নিমিষেই সে মহলে ধস নামতে দেখেছে। তটিনী জানে সবকিছুর জন্য দায়ী ছিল বড় মামি শেরহাম সুলতানের মা। ওনার জন্য সবকিছু শেষ হয়ে গিয়েছে চোখের পলকে। ওনার নাস্তিকতায় ওনার ছেলেকে পথভ্রষ্ট করেছে। উনি মারা গিয়েছেই ঠিকই, কিন্তু ছেলের ভেতরে নিজের বীজ বপন করে গিয়েছেন। তটিনীর স্পষ্ট মনে পড়ে সেদিনটার কথা, যেদিন শেরহামকে ত্যায্যপুত্র ঘোষণা করেছিলেন সিরতাজ সাহেব। শেরহাম বেরিয়ে যাওয়ার পরের দিন যখন নদীতে অনেক মরা মানুষ পাওয়া গেল, মামু সেদিন অনেক কেঁদেছিলেন। ছোট্ট সোহিনীও অনেকদিন যাবৎ কথা বলেনি ভাইজানের শোকে। মহলের সবারই দুর্দিন গিয়েছিল তখন। কেউই মানতে পারেনি তাদের বড় সন্তান তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। হ্যাঁ, সে ভয়ঙ্কর হয়ে উঠেছিল ঠিক, কিন্তু কেউই হারাতে চায়নি তাকে, আঘাত করতে চায়নি। সেই মানুষ এত বছর পর ফিরে এসেছে। তখন ছিল টকবগে যুবক, এখন পূর্ণবয়স্ক পুরুষ। হিংস্রতা, পাশবতায় মোড়া এক অচেনা মানুষ, যার ধ্বংসই এখন তার একমাত্র চাওয়া। নইলে মহলে
মহলে হতে চিরতরে শান্তি চলে যাবে। এই লোকটা শুধরানোর নয়, তার পতন না হওয়া অবধি স্বস্তি নেই। তার ভাবনায় ফোড়ন কেটে শেরহাম বলল, এই কথা কাউকে বলবি না, বললে তোর অবস্থা খারাপ করে দেব। তটিনী ফুঁসে উঠে মুখে মুখে বলে উঠল, কি করবে? কি বলো, চুপ করে আছো কেন? শেরহাম শুয়ে পড়ল, কপালের উপর হাত রেখে বলল, মাথা গরম করবি না, এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। তটিনী ধূপ ধাপ করে হেঁটে আলো নিভিয়ে বলল, আমাকে মুক্তি দাও, আমার এসব আর ভালো লাগছে না। শেরহাম তার কথাকে পাত্তা না দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সে তটিনীর উপর মহাবিরক্ত, পারে না গলা টিপে নিঃশ্বাসটা বন্ধ করে দিতে। তটিনীরও মাঝে মধ্যে ইচ্ছে হয় হাত পা বেঁধে তলোয়ার দিয়ে একদম কুপিয়ে ফেলতে। এই মানুষ তার জীবনে এমন অসহ্যকর একটা অধ্যায় হয়ে আসবে সে জীবনেও কল্পনা করেনি। সম্পূর্ণ ভিন্ন একটা মানুষের পাশে সে ঘুমায় ভাবতেই তার গায়ের পশম দাঁড়িয়ে যায়, ঘৃণা হয়, ঘৃণায় কান্না পায়। সে আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য জায়নামাজে কেঁদে মরে। আর এই লোক আগাগোড়া একজন নাস্তিক কাফের। সে খোদার কাছে এই লোকের মৃত্যু কামনা করে। অপরূপা জর্দা বিরিঞ্জ রেঁধেছে ভোরে, দশ দশ সের চাল 10 সের চাল, 5 সের মিস্ত্রি, 3.5 সের ঘি, আধা সের কিশমিশ, 1 সের পেস্তা, 1 পোয়া লবণ, 8 পোয়া আদা, দেড় দাম জাফরন, আড়াই পুষ্কল দারচিনি। এ সকল একত্রে করে এই খাবার তৈরি করতে তার অনেক সময় লেগেছে। তার রান্নার হাত বরাবরের মতো ভালো, সবাই খেয়ে প্রশংসা করছে, কিন্তু তার এসব ভালো লাগছে না। সে কক্ষে এসে বসে আছে, সম্রাট চিন্তায় সে বিভোর। গত রাতে এক ফোঁটা ঘুমাতে পারেনি সে। সম্রাট তার পাশে থাকলে তার জন্য সবটা সহজ হতো। উনি উত্তম ফয়সালা দিতেন, পথ দেখাতেন, সাহস যোগাতেন। রান্নার পরপরই শেজাদের জন্য জর্দা বিরিঞ্জ পাঠিয়েছে সে। তারপর একাকী নিজ কক্ষে গিয়ে পায়চারি করতে করতে কয়েক ফোঁটা চোখের জল ফেলল। খোদা ছাড়া তার দুঃখ দেখার মতো কেউ নেই এখন। দেখলেও কারো কিছুই করার নেই, তাকে একাই লড়তে হবে। কিন্তু সম্রাটের কথা মনে পড়লেই ব্যথায় বুক ভার হয়ে যাচ্ছে। সে না যাওয়াতে উনি নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, নিশ্চয়ই অপেক্ষায় ছিলেন। হাতের ব্যথা কেমন হলো, কতটুকু সারল। খাজনা পরিশোধ না করায় প্রায় 20-25 জনের মতো লোককে সকাল সকাল ধরে নিয়ে এলো শেরহামের সৈন্যরা। শেরহাম কেদারায় পায়ের উপর পা তুলে বসে সকলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে বলল, খাজনা জমা দাওনি কেন? ফসলও দাওনি, সব লেখা আছে খাতায়, কি সমস্যা? সকলেই কাচুমাচু করতে লাগলো। শেরহাম ধমকে বলল, বলবে নাকি বন্দি করব? হুজুর, কিছুদিন আগে আমাদের গুদামঘরে আগুন লাগিয়ে দিয়েছিল ডাকাত দল, তাই সম্রাট বলেছেন মহলের মজুদ ঘর হতে আমাদের খাবার দেবেন যতদিন না উৎপন্ন ফসল ঘরে ওঠে। আমাদের খাজনাও উনি মওকুফ করেছিলেন। দ্বিতল চত্বরে দাঁড়িয়েছিল সায়রা, শবনম, আয়শা, সোহিনী আর তটিনী। তটিনী মুখ মুচড়ে বলল, ডাকাতকে শোনাচ্ছে ডাকাতের গল্প। সামাদ বাজখাই গলায় বলে উঠল, মগের মুল্লুক নাকি? খাবারও দেব, খাজনাও মওকুফ, এসব কি মামার বাড়ির আবদার নাকি? সাফায়েত শেরহামকে বলল, ওনাদের কি দোষ? দোষ তো ডাকাতের, পারলে ডাকাতদের ধরে এনে গণপিটুনি দাও। শেরহাম চোখা দৃষ্টিতে তাকালো সাফায়েতের দিকে। ওদিকে সায়রা, সোহিনীরা সকলেই হাসতে লাগলো তা শুনে। সায়রা বলল, শেহজাদ ভাইজান এখানে উপস্থিত থাকলে দারুণ হতো, বেশ মজা পেতেন উনি। তটিনী বলল, এবার বুঝবে নগর পরিচালনা কত সহজ। লোকগুলো কেঁদে কেঁদে কেটে কোনো মতে পগার পার হলো। শেরহাম কক্ষে আসতেই দেখলো তটিনী কাপড় ভাঁজ করছে। শেরহাম বলল, তুই সারাক্ষণ আমার পেছন পেছন কি করিস? আমাকে নজরে রাখছিস নাকি? তটিনী কুষ্টি ভঙ্গিতে বলল, তুমি নজরে রাখার মতো মানুষ? শেরহাম ওর সাথে তর্কে গেল না। বিছানায় বসতেই তটিনী জিজ্ঞেস করলো, ওদের মজুদ ঘরে তুমি আগুন ধরিয়েছিলে শেজাদ ভাইকে বিপদে ফেলার জন্য। ওদের গোয়ালের গরু চুরি করেছিলে তোমার লোক। ইট মারলে পাটকে, এবার বুঝতে পেরেছো? শেরহাম সরু দৃষ্টিতে তটিনীর দিকে তাকালো। নিকা করে তো ভারী ঝামেলায় পড়লো সে। এ আবর্জনা তো পিছু ছাড়ে না। তোকে বকর বকর করতে কে বলেছে? আমি পরামর্শ চেয়েছি তোর কাছে। তটিনী ওর দিকে ফিরে তাকালো, কিছু বলল না। কাপড় চোপড় ভাঁজ করা শেষে শেরহামের বিপরীত পাশে গিয়ে বসে বলল, শেহজাদ ভাইকে ছেড়ে দাও, উনি সমাধান দেবেন। শেরহাম বলল, জাহাজ আসছে, দুর্দিন পড়বে না। পণ্যের জাহাজ নাকি অস্ত্রের? শেরহাম রাগত দৃষ্টিতে তাকালো। তটিনী ভরকালো না। শেরহাম বলল, তোকে বরাবর করে বলছি, আমার মুখে মুখে তর্ক করবি না। 100 বার করব, 1000 বার করব। তুমি কি নিজেকে শিয়ানা মনে করো নাকি? তোমার সাথে কথা বলতেও ঘৃণা লাগে আমার। ঘৃণা ঝরে ঝরে পড়ে, বুঝতে পারছো? শেরহাম চোখ মুখ শক্ত করে চেয়ে থাকলো রক্ত চোখে। তটিনীও হনহনিয়ে চলে গেল। শেরহাম চুপ করে ওর যাওয়া দেখলো, তারপর বিছানায় চাদর টেনে নিচে ফেলে দিল। ফটক দিয়ে
ঢুকে পড়া রোদের আলো এসে পড়েছে শেজাদের কুঠিরের মধ্যে। সেই সূর্যরশ্মির পাশেই বসা ছিল শেজাদ। একজোড়া পুরুষালী পদধ্বনি কানে আসতেই শেজাদ ঘাড় ঘুরিয়ে তাকাতেই শেরহামকে দেখতে পেল। শেরহামের গ্রিলের ওপাশে এসে দাঁড়িয়ে দৃষ্টি নিবদ্ধ করলো শেজাদের উপর। শেজাদ দাঁড়িয়ে পড়ল, পেছনে হাত রেখে দাঁড়িয়ে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কি দেখতে এসেছো? দেখতে এসেছি মহামতি সম্রাটের কি অবস্থা, তেজ এখনো গেল না তোর? শেজাদ চোখ ফিরিয়ে ক্রূর হাসলো। তা গায়ে জ্বালা ধরিয়ে দিল শেরহামের। গ্রিল ঝাঁকিয়ে বলল, তোর বউ ধনুক হাতে রাত বিরেতে কোথায় যাচ্ছে? তুই জানিস কিছু? তুই বলেছিস? শেজাদ অবাক হলেও তা প্রকাশ না করে বলল, ও বুদ্ধিমতী, তোমার মতো নয়। ও যা করছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আমার মতো নয় মানে কি বলতে চাচ্ছিস? সাবধান কর, নয়তো চিরতরে পৃথিবী ছাড়তে হবে। শেজাদ পুনরায় হেসে বলল, ওরে ভয় পাচ্ছ নাকি? শেরহাম শক্ত করে গ্রিল ধরে বলল, ও আমার ভয় পাচ্ছে। পাবে, তুইও পাবি, সবাই পাবে। আমার সাথে পাল্লা দেওয়ার মজা হাড়ে হাড়ে টের পাচ্ছিস, তারপরও শিক্ষা হচ্ছে না তোর? আমাকে শাস্তি দিতে দিতে তুমি নিজেই ক্লান্ত হয়ে পড়বে। আমি হব না। আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার ধৈর্যও তোমার নেই। শেরহাম গ্রিলে লাথি বসিয়ে বলল, তোর মুক্তি নেই, পচে মর। বলে গটগট পায়ে হেঁটে চলে গেল। শেজাদ দুহাতে গ্রিল ধরে দাঁড়ালো। রূপা রাত বিরতে কোথায় যাচ্ছে? খোদা যেন তাকে হেফাজত করে। সন্ধ্যার দিকে খবর এলো জাহাজ ডুবে গিয়েছে মাঝ নদীতে। সাফায়াত সে খবরটা নিয়ে এলো শেরহামের কাছে। শেরহাম রাগে আগুন হয়ে বলল, এ কি করে সম্ভব? সামাদ মুরাদ কোথায় তোরা? সামাদ আর মুরাদ সহ সব সৈন্যরা ছুটে এলো। বলল, জি হুজুর। জাহাজ কি করে ডুবলো? তোরা আমাকে কিছুদিন আগেই বললি সব ঠিক আছে। ঘাটে পৌঁছাতে আর 1 ঘন্টা দেরি, এখন জাহাজ ডুবলো কি করে? সামাদ আর মুরাদের উত্তর শেরহামের পছন্দ হলো না। তারা নিজেরাও জানে না কিভাবে ডুবলো। এমন তো হওয়ার কথা না। শেরহামের তর্জনে গর্জনে সকলেই এসে হাজির। অপরূপাও এসে দাঁড়ালো দ্বিতল চত্বরে। জাহাজ ডুবে যাওয়া মানে অনেক ক্ষয়ক্ষতি, অনেক টাকার পণ্য, খাবারের ঘাটতি পড়ে যাবে। 25টি বাড়ির গুদামের অনেক টাকার পণ্য পুড়ে যাওয়ার ফল। 25টি গুদামের মজুদ পণ্য বহর পেরিয়ে আরও মজুদ থাকতো। সে যাদের পরিকল্পনা কি ছিল তা জানা নেই শেরহামের, কিন্তু এই পরিস্থিতিতে তাকে শক্ত থাকতে হবে। শেরতাজ সাহেব আর শাহজাহান সাহেব চুপ করে বসে থাকলো। চুপচাপ দেখা ছাড়া কিছুই করার নেই ওনাদের। শেরহাম হন্তদন্ত হয়ে বের হয়ে গেল তার ঘোড়া নিয়ে। শেরহাম না থাকায় তটিনী ভাবলো অপরূপাকে কাল রাতের ঘটনাটা বলবে। শেরহাম তাকে দেখে ফেলেছে, কথাটা বলে দেওয়ার উপযুক্ত সময় এসেছে। সে রসাই ঘরে গিয়ে দেখলো অপরূপা রান্নার কাজে ব্যস্ত। মেয়ে ঘেমে উঠেছে। তটিনী গিয়ে বলল, তার কাজ শেষ হলে যেন তার কক্ষে আসে। অপরূপা তাই করলো। রান্না শেষ করে তটিনীর কক্ষে বাইরে এসে দাঁড়িয়ে থাকলো। সে ভেতরে যাবে না। তটিনী বাইরে বেরিয়ে এসে ডানে বামে তাকিয়ে বলল, কাল রাতে কোথায় গিয়েছিল তুমি? অপরূপা বিচলিত হলো। আমতা আমতা করেই তটিনী রূঢ় কণ্ঠে বলল, ধনুক ছিল তোমার হাতে, কাউকে মেরেছ? কি শিকার করতে গিয়েছ? তোমাকে ওই অবস্থায় শেরহাম সুলতান দেখে নিয়েছেন। অপরূপা হতবিহ্বল হয়ে চেয়ে রইল। বলল, ওনার সাথে পরাগ পাহাড়ের জাদুকরের হাত আছে। উনি যুবতী সুন্দরী মেয়েদের পাচার করছেন। মেয়েগুলো কোথাকার জানি না, কাল দুটো মেয়েকে ওই জাদুকরের হাতে তুলে দিয়েছেন ওনার লোকগুলো। আমি আজ আবারও পাহারায় থাকবো সাফায়েত ভাইজানের সাথে। আপনি এসব কাউকে বলবেন না। তটিনী হতচকিত অবিশ্বাস্য দৃষ্টিতে অপরূপার কঠিন মুখপানে চেয়ে রইল। চোখের কোণায় রাগ চিকচিক করছে। অপরূপা বলল, আমি ওদের হাতে নাতে ধরবো আজ। এসব অনাচার আর হতে দেব না। তটিনী বলল, আমাকেও নিয়ে যাও, আমিও যাব। না, আপনি যেতে পারবেন না। আপনি তীর ছুটতে পারবেন না। তাদের সাথে লড়তে হবে। সদর কক্ষ হতে শেরহাম গলার আওয়াজ ভেসে আসলো। তখনই তটিনী বলল, উনি চলে এসেছেন, তুমি যাও, দেখে ফেললে সন্দেহ করবে। অপরূপা দ্রুত পায়ে চলে গেল। রাতের অপেক্ষায় থাকলো। আজ কি তারা আবারও আসবে? শেরহাম কক্ষে এসে পোশাক বদল করে কেদারায় মাথা এলিয়ে দিয়ে বলল, 1 গ্লাস পানি দে তো। তটিনী জগ থেকে পানি ঢেলে চোখ মুখ শক্ত করে পানি ঢেলে জগটা আওয়াজ করে রাখলো। শেরহাম চোখ বুজে বসে রয়েছে। তটিনী গ্লাস এনে দিতে শেরহাম ঢকঢক করে পানি খেয়ে তটিনীর দিকে তাকালো, কপাল ভাঁজ করে। গোলাপি বর্ণের একটা ওড়নায় জড়ানো তার মাথায়, পা থেকে মাথা অবধি আভিজাত্যপূর্ণ। শেরহাম বাঁকা হেসে বলল, তোর মতলব কিরে? আজকাল আমার আশেপাশে বেশি ঘুরঘুর করছিস। তটিনী কিছু বলল না, বিছানা ঝাড়তে লাগলো। শেরহাম কেদারা ছাড়লো। গা ঝাড়া দিয়ে তার আলমিরা খুলে তাক হতে খুলে বিড়ির পকেটে পুরে নিল। সাথে সাথে চোখ গেল উপরের তাকে। কোকেন পাউডারের বোতলটা নেই। নেই কোনো মোমবাতি, গাঁদা ফুল, কোনো বাহুবন্ধনীর কোনো আতর, না তার প্রয়োজনীয় কোনো জিনিসপত্র। আলমিরার দরজা ধপাস করে বন্ধ করে তটিনীর কাছে ছুটে এসে বাহু খামচে ধরে বলল, তুই ঘর সাফ করেছিস, ভালো কথা। আমার জিনিসে হাত দিলি কেন? তটিনী বলল,
হাতে লাগছে, ছাড়ো। ও আল্লাহ! শেরহাম তার হাত ছুড়ে দিল। তটিনী মেঝেতে গিয়ে পড়তেই কোমরের ব্যথাটা খট করে কোথা হতে উড়ে গেল। হাড় শব্দ করে উঠল। শেরহাম তাকে ধরতেই সে তীব্র আর্তনাদ করে বলল, না না, মাফ করো, আমি বোধহয় মরে যাচ্ছি। ও আল্লাহ! শেরহাম ধরল না। তটিনী কোমর চেপে ধরে কোকাতে থাকলো। শেরহাম হাঁটু গেড়ে বসে বলল, আমার জিনিসগুলো কোথায় রেখেছিস বল। তটিনী কোমর চেপে চোখ খিচে বন্ধ করে রেখে বলল, সব ফেলে দিয়েছি। আমার ঘর পবিত্র করেছি, তুমি এসব কুফুরি কাজ বন্ধ করো। এর শাস্তি ভয়াবহ। শেরহাম তেড়ে গিয়ে ওর মুখ চেপে ধরলে তার আগেই তটিনীর দু চোখ জল ছেড়ে দিল। শেরহাম বলল, নাটক করবি না, আমি তোকে কিছু করিনি, কথায় কথায় ঢং করবি না। তটিনী ব্যথা সইতে না পেরে মূর্ছা গেল। শেরহাম মহাবিরক্তিতে বাহুডোরে ওর শরীরটা তুলে নিয়ে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। এখন কাউকে ডাকলে মনে করবে সে মেরে বেহুশ বানিয়ে দিয়েছে। আগে জ্ঞান ফিরুক, চড়াতে চড়াতে গাল লাল করে ফেলবে সে। তটিনীর সারা মুখ ঘেমে উঠেছে। সে কক্ষের দরজা বন্ধ করে দিল, কেউ চলে আসবে বলে। রুমাল ভিজিয়ে ঘষে ঘষে তটিনীর মুখ মুছে দিল। দাঁতে দাঁত চিবোতে চিবোতে মনে হলো চড়িয়ে একদম গালটা লাল করে দিতে। নাটকবাজ। ওড়না সরিয়ে সে ঘষে ঘষে গলাও মুছে দিল। পাখা এনে বাতাসও করতে করতে ডাকলো, ওই উঠ। মারের ভয় বেহুশ হয়ে আছিস না? আমার জিনিস খুঁজে এনে দে। এই! তটিনী জ্ঞান ফেরার কথাই নেই। শেরহাম নিঃসংকোচে কোমরের কাছে কাপড় সরাতেই দেখলো কালো দাগ পড়ে গেছে। সেই দাগ টনটনে ব্যথা, চুলেও ব্যথা, তাই তটিনীর ওরকম করে। শেরহাম মলম এনে দৃঢ় হস্তে মলম মাখিয়ে দিল। পুরো কাজটা করলো সে বিরক্ত সহকারে। মলম মাখিয়ে দিয়ে টেরি পেল না কখন চোখ দুটো লেগে এসেছে। চোখ খুলল তটিনীর চেঁচামেচিতে। সে বুকের সাথে ওড়না জড়িয়ে ধরে কেঁদে কেটে বলল, জানোয়ার মানুষ, সুযোগ পেয়ে আমার গায়ে হাত দিয়েছ, আমার কোমরে হাত দিয়েছ, আমার ওড়না তোমার হাতে কেন? কি করেছ? রাগে চোখের পানিতে তার চোখ মুখ লাল হয়ে এসেছে। শেরহাম চোখ শুরু করে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, যা মন চেয়েছে করেছি, কি করবি তুই? তটিনী চোখ বড় বড় করে গলা মুছতে মুছতে বলল, মানে? আর বড় গলা করে বলছো আমার কাছে এসেছো কেন? সীমা ভুলে গিয়েছো? শেরহাম বলল, হ্যাঁ ভুলে গিয়েছি। আজ থেকে মাঝখানে কাঁথা বালিশগুলো রাখবো না, দেখি তুই কি করিস। তটিনী ঘৃণা ভরে তাকিয়ে দাঁড়িয়ে সরে পড়তে যাবে, কোমরে শক্তি পেল না। পায়ে ভর দেওয়ার সাথে সাথে পড়ে যেতেই শেরহাম হাত ধরতেই জোরে টান পড়ল। তটিনী উল্টো পাল্টে তার গায়ের উপর এসে পড়ল। শেরহাম নেতিয়ে পড়ে গেল খানিকটা। তটিনী তার গলা যেখানে ধরেছে সেখানে নখের আঁচড় কেটে দিয়ে হু হু করে কেঁদে উঠে বলল, তুমি মরে গিয়ে হলেও মুক্তি দাও আমাকে, তোমাকে অসহ্য লাগছে। শেরহাম তার কান্না মুখের দিকে তাকিয়ে জোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আঙ্গুল দ্বারা গলার দুপাশ চেপে ধরে বলল, আজ থেকে তুই এই ঘরে থাকবি না, যা তোর মুক্তি। যন্ত্রণার মাঝে হলেও তটিনী হাসলো মুক্তির আনন্দে। কান্না চেপে বলল, সত্যি বলছো? আবার জোরাজুরি করবে না? খোদার কসম করে বলো। আমি খোদা মানি না। গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল শেরহাম। তটিনী বহু কষ্টে সায়রা সৈনিককে ডাকলো, তারপর তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেল। শেরহাম ফিরে এসে তাকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। তার পেছন পেছন মুরাদ এসে দাঁড়ালো, বলল, হুজুর আমাকে ডেকে পাঠিয়েছেন? শেরহাম বলল, হ্যাঁ, চাদর সরা। মুরাদ ভয়ে ভয়ে চাদর সরাতেই তার হাতে ব্যান্ডেজ দেখতে পেল শেরহাম। ক্রূর হেসে বলল, এই আঘাত কে করেছে? মুরাদ আমতা আমতা করতেই শেরহাম গর্জে বলল, ওরা নগরে এসেছে। কি জন্য? কথা বলার জন্য হুজুর। কথা বলে চলে গিয়েছে। তোরা আমাকে বলিসনি কেন? মুরাদ মাথা নামিয়ে রাখলো, বলল, আমি ভেবেছিলাম আপনি ওদের ওপর চড়াও হবেন, তাই আমি ওদের সাথে দেখা করতে চাই। মুরাদ উৎফুল্লতার সহিত বলল, ওরা আজ আবারও আসবে হুজুর, আপনি চাইলে দেখা করতে পারেন। তাই হবে। মুরাদ চলে গেল। গভীর রাতে জাদুকরেরা পুনরায় এলো। আজ শেরহামকেও যেতে দেখে অপরূপা আর সাফায়েত নিশ্চিত হলো যে নগর ধ্বংস হতে আর বেশি দেরি নেই। তারা দুজনে একসাথে বেরিয়ে পড়ল শেরহামের পেছন পেছন। তটিনীকে বোনদের কক্ষে দেখে শাহানা কপাল ভাঁজ করে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তনি, কি হয়েছে? কোমরে কি করে এত আঘাত লাগলো? তটিনী মাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। শাহানা তার পাশে বসে মাথাটা বুকে জড়িয়ে ধরল। তটিনী কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমার তালাক করিয়ে দাও ওনার সাথে। আমি এমন অমানুষের ঘরণী হয়ে থাকতে চাই না। শাহানার বুকের ভেতর অসহায় রকমের ব্যথা হচ্ছে। আব্বাজান কেন এমন ভবিতব্য বলে গেলেন?
খোদাতালা কেন তার নিষ্পাপ মেয়েটার সাথে এমন করলেন? কাকে দোষ দেবেন উনি? রূপাকে? তাকে তো শেহজাদ ভালোবেসে নিকা করেছে। তো তটিনীকে তো সে নিকা করতে চায়নি শুরু থেকে। যদিও করতো, তটিনীকে দায়িত্ব ভেবে নিত। রূপাকে সে আদৌ কি ভুলতে পারত? দায়িত্ব আর ভালোবাসা যে দুই মরুরেখা। কৈশোরের মেয়েটা ভেবেছিল তার সাথে নিকা হবে একজনের সাথে। তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হতে না হতেই সে চক্ষু আড়াল হয়ে গেল। তারপর হতে শুনে এলো নিকা হবে তার ছোট ভাইয়ের সাথে। তারও মন পেল না সে। ভালোবাসার আগেই তার সব শেষ হয়ে যায়। এতটাই দুর্ভাগা সে। এখন যাও নিকা হলো, সে তো আস্ত একটা অমানুষ, একটা কাফের। তার সাথে কি করে সংসার সম্ভব? সে তো সারাক্ষণ তাকে আঘাত দিতে ব্যস্ত। কি হবে এর ভবিষ্যৎ? মেয়ের ভবিষ্যৎ ভেবে কেঁদে উঠল মায়ের মন। বললেন, ও তোমাকে এত তাড়াতাড়ি তালাক দিলে নিকা করতো না। তটিনী মায়ের বুকে মুখ গুজে ফুপাতে লাগলো। শাহানা তাকে শুয়ে দিল, কপালে চুমু খেয়ে বলল, আমি মলম মালিশ করে দিচ্ছি, কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকো, ব্যথা কমে যাবে। তটিনী বলল, না দরকার নেই, মালিশ করে দিয়েছে, তাই তো চলে এসেছি। আমাকে ছুলো কোন সাহসে? ঘৃণায় আমার গা জ্বলছে। ছি। শাহানা আর কিছু বললেন না। শেরহাম মালিশ করে দিয়েছে, এ অবিশ্বাস্য। শেরহাম আর তার লোকজনের ঘোড়া থেমে যেতে দেখলো অপরূপা আর সাফায়েত বলল, রূপা, আমাদের এখানে থেমে যাওয়া উচিত, নইলে ওরা টের পেয়ে যাবে। অপরূপা সম্মতি জানালো। তারা বেশ খানিকটা দূরে ঘোড়া থামিয়ে পায়ে হেঁটে আড়ালে লুকিয়ে লুকিয়ে শেরহামদের নিকটে চলে এলো। জাদুকরগুলোর হাতে মশাল জ্বলছে, তাদের গায়ে কালো পোশাক, কপালে লাল চন্দন, দেখতে ভয়ঙ্কর হিংস্র। শেরহামের মাথায় পাগড়ি পরা, মুখ ঢাকা। ঘোড়ার পিঠ থেকে নেমে মুখোমুখি দাঁড়ালো তাদের। অপরূপা সাফায়েতকে ইশারা করলো খুব আলগোছে হাঁটতে, তাদের কথাবার্তা শুনতে হবে। আজ কোনো মেয়ে দেখা যাচ্ছে না, তার মানে আজ মেয়ে নিয়ে যাবে না। তাহলে কেন এলো? ঝোপেঝাড়ের মাঝখানে সরু জায়গাটিতে দাঁড়িয়ে আছে শেরহাম আর তার লোকজন। সেখানে সাদা মাটি, দুপাশেই ঝোপঝাড়। অপরূপা খালি পায়ে চুপিসারে হেঁটে ঝোপের পেছনে লুকিয়ে পড়ল। তাদের ঘোড়া অন্য পথ রেখে এসেছে, সেখানে শেরহামের যাওয়ার সম্ভাবনা নেই। তারপরও অপরূপার বুক কাঁপল। ঝোপের আড়ালে দাঁড়াতেই শেরহাম তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ দেখল। তার লোকেরাও দেখছে। জাদুকর সেই বৃদ্ধ লোকটি বলে উঠল, রাজত্ব পেয়ে আমাদের ভুলেই গেছিস? কোন উদ্দেশ্যে এখানে এসেছিস তোর মনে নেই? যার কাছে দীক্ষা পেয়েছিস তার কথা দেখি মনেই নেই তোর। শেরহাম সে কথায় মুখের কাপড় সরিয়ে রক্তলাল চোখে চেয়ে বলল, অনেক সাহায্য করেছি। আবার কিসের সাহায্য? তোমরা কাল কেন এসেছিলে? মিথ্যে বললে একটাও জ্যান্ত রাখবো না। বৃদ্ধ লোকটার চোখ দুটো মশালের আলোয় ভয়ঙ্কর লাল দেখালো। কটমট গলায় বলল, দেখেছিস তোরা সবাই, আমি এটাই ভাবছিলাম। ক্ষমতা হাতে আসতেই আমাদের নকছাড়া ভাবতে শুরু করে দিয়েছে। ভুলে যাস না, আজকে এখানে দাঁড়িয়ে আছিস কার জন্য? আমাদের জন্য বেঁচে আছিস। আমি তোকে দীক্ষা দিয়েছি, আর এখন আমার উপর চোখ রাঙাচ্ছিস? শেরহাম রাগ সংবরণ করে বলল, যা বলতে চাও স্পষ্ট করে বলো। কি চাও? আর যা চেয়েছ সব তো দিয়েছি। জ্যান্ত গরু চেয়েছ, 14টা গরু দিয়েছি, নগদ পয়সা দিয়েছি। আর কি মানে? যেটা আসল সেটাই তো চাইনি এখনো। নগরে আমাদের একটা বসতি স্থাপন করব, পাহাড় থেকে এখানে চলে আসব, সবখানে আমাদের রাজত্ব চলবে। তোকে এজন্যই তো সম্রাট হতে সাহায্য করেছি। আমার লোক তোর সাথে দিয়েছি। অপরূপা আর সাফায়েত একে অপরের দিকে তাকালো। অপরূপার হাত নিষ্পিস করছে, ইচ্ছে করছে সব কটাকে শেষ করে দিতে। আজ এদের হেস্তনেস্ত করেই ছাড়বে সে। সাফায়েত শেরহামকে দেখে অবাক হচ্ছে। এ কেমন অমানুষ! এই মানুষটা তাদের বড় ভাইজান ভাবতেই কষ্ট হচ্ছে। দেখো, আজ জাহাজ ডুবে গিয়েছে। আমি ইতিমধ্যে একটা সমস্যায় আছি, এটা সমাধান হোক, আমি তোমাদের সবটা জানাবো। বৃদ্ধ লোকটা বলল, আরো একটা কথা আছে। সামাদ জানালো, যে মেয়েটা আমাদের হাত থেকে পালিয়েছে সে মেয়েটা নাকি তোর প্রেমিকা। মেয়েটা ছিল, সে আমাদের হাত থেকে পালিয়েছে। তাকে আমাদের হাতে তুলে দে। তাকে দীক্ষিত করেছি। তাকে সঠিক সময় বলি দিতে না পারায় 10 জনকে বলি দিতে হচ্ছে। মাত্র 2 জন পেয়েছিলাম, কিন্তু সেসব দিয়ে হবে না। তার চাইতেও ভালো ওই মেয়েকে আমাদের হাতে তুলে দে। সে এখন তোর শত্রু। আমাদের হাতে তুলে দিলে খেল খতম। শেরহাম কপাল কুঞ্চন করে বলল, অপা, ও তোমাদের হাতে 1 মাস যাবৎ বন্দী ছিল, আর তোমরা আমায় জানালে না কেন? জানাবো কি করে? আমরা জানতাম নাকি এই মেয়েটা তোর প্রেমিকা ছিল? তুই আমাদের তার সাথে সাক্ষাৎ করাসনি? শেরহাম বাজখাই গলায় বলে উঠল, থামো। আর ওই 2 জন মেয়ে কোথায় পেয়েছ? সামাদ আর মুরাদ চোখ নত করে দাঁড়িয়ে রইল। জাদুকরের সাথে আসা সৈন্যরা বলল,
সামাদ আর মুরাদ কাল তুলে দিয়েছে দুজনকে, কিন্তু মেয়েগুলো বেশ কচি, মরে গিয়েছে। শেরহাম দাঁতে দাঁত চিবিয়ে বলল, কচি দেখে ছিঁড়ে খেয়েছিস নাকি সবাই মিলে? দুজন সৈন্যের দিকে বিদ্ধ আঙ্গুল তাক করে বলল, এই নিমক হারাম দুটো নিজেদের সামলে রাখতে পারেনি, সোজা মেরেই তারপর ছেড়েছে, এত খিদে এদের। অপরূপার কান ঝাঁঝা করে উঠল, পায়ের নিচের মাটি শক্ত হয়ে এলো। তীব্র ক্রোধের দৃষ্টিতে তীর তাক করলো সেই দুজনকে ঘিরে। আজ এদের ছাড়বে না, জবাই করে দেবে। রাগ সংবরণ করা দুষ্কর হয়ে উঠল, ইচ্ছে করলো এখনই ঝাঁপিয়ে জান নিয়ে নিতে। শেরহাম বলল, এর পরের বার যা করবি আমাকে জানিয়ে করবি, নইলে একটাকেও জ্যান্ত রাখবো না। বৃদ্ধ জাদুকরটির চোখ দুটো হিংস্র জন্তুর মতো ধপধপ করে জ্বলে উঠল। কুষ্টি ভঙ্গিতে বলল, ওই মেয়েকে কখন হাতে তুলে দিবি? আর বেশি সময় নেই আমাদের হাতে। বলি দিতে না পারলে আমাদের শক্তি ক্ষয় হবে, আমাদের ক্ষতি মানে তোর ধ্বংস, এ কথা মনে রাখিস। অপরূপা নিজেকে আর সামলে রাখতে পারছে না। এদিকে কুলকুল করে ঘামছে সাফায়েত, পাছে ধরা পড়বে এই ভয়। অপরূপা ধৈর্য ধরে লুকিয়ে থাকলো। শেরহাম বলল, ও এখন শেহজাদের বেগম, ওকে বন্দি করা যাবে না। আমি এখন সমস্যায় আছি, ওটা সমাধান না হওয়া পর্যন্ত আমাকে জ্বালাবেন না। মেয়ে ছাড়া অন্য কিছু বলি দাও। আপাতত আমি এই নিয়ে ভাবছি না, পরে ভাববো তোমাদের নিয়ে। বলেই সে ঘোড়ার পিঠে চড়ে বসলো। বৃদ্ধ জাদুকরটি বলল, তুই তোর কাজ কর, আমরা আমাদের কাজ করব। ওই মেয়েকে সুযোগ পেলেই আমরা তুলে নিয়ে যাব, আর না পেলে 10টা মেয়েকে তুলে নিয়ে যাব। শেরহাম নির্বিকার চিত্তে বলল, শত্রু পুরোপুরি নিধন হলে যুদ্ধের মজা থাকে না। আমি তাই তাদের তিলে তিলে শেষ করব। আমার শিকার আমিই করব, তোমরা তোমাদের কাজ করো। ঘৃণায় সমস্ত শরীর রিরি করে উঠল অপরূপার। এই মানুষকে সে ভালোবেসে ঘর ছেড়েছিল, নির্ঘুম রাত কাটিয়েছিল চিন্তায়। হায়রে ঠক, প্রতারক। শেরহামের ঘোড়া উল্টো পথে চলতে শুরু করলো। তার পেছন পেছন সামাদ আর মুরাদ চলে গেল। জাদুকরেরা ঘোড়ার পিঠে উঠে প্রস্তুতি নিচ্ছিল চলে যাওয়ার জন্য। অপরূপা ধনুক হাতে নিয়ে উল্কা বেগে হাওয়ার তালে তীর ছুড়ল ওদের দিকে। একটা তীর গিয়ে পড়ল বৃদ্ধ লোকটার হাতে। সাফায়েতের তীর গিয়ে পড়ল অন্য একটা জাদুকরের পিঠে। একানাগারে তীর ছুড়ে আসতেই জাদুকরগুলো ঘোড়ার পিঠে চড়ে বসে ধনুক হাতে নিয়ে ছুটে আসার তীরের উৎসস্থল খোঁজার চেষ্টা করলো, কিন্তু অন্ধকারে তারা টের পেয়ে উঠল না কোথা থেকে তীর আসছে। অনেকক্ষণ ধরে তাদের শিকার করে আছে, তাদের বুঝতে দেরি হলো না। পরপর তীর ছুটে এসে হাতে পায়ে পিঠে বুকে বিদ্ধ হওয়া শুরু করতেই ঘোড়া আঘাত পাবে ভেবে বৃদ্ধ লোকটি সাথে 4 জন আহত অবস্থায় কোনো মতে পালিয়ে গেল। তাদের ভাবনাতীত ঘটনা ঘটেছে, বুঝতে পারছে না কারা আক্রমণ করছে। তাদের ঘোড়া অদৃশ্য হতে লাগলো। এদিকে মাটিতে পড়ে গড়াগড়ি খাওয়া সৈন্য দুটি চিৎকার করছে। অপরূপা সাফায়েতকে বারণ করলো আক্রমণ করতে। এরা দুজন মেয়ের প্রাণ নিয়েছে, এদের প্রাণই যাবে মেয়ের হাতে, ভয়ঙ্কর মৃত্যু দেবে সে। জাদুকরদের ঘোড়ার ডাক ঝাপসা হতে অপরূপা সঙ্গে সঙ্গে ঝোপ থেকে বের হয়ে দুজনকে হামলা করলো। চোখের পলকেই কোমরে গাথা খাপ হতে তলোয়ার বের করে পা দিয়ে চেপে ধরল একজনের বুক। অপরজন তা দেখে কোনো মতে শোয়া থেকে উঠে তলোয়ার বের করে অপরূপার দিকে হামলা করতেই অপরূপা এক পায়ে তার পায়ের নিচের সৈন্যটিকে চেপে ধরে নিজের উপর আক্রমণ ঠেকালো। সাফায়েত পেছন থেকে সেই সৈন্যটির পিঠ বরাবর লাথি বসিয়ে ফেলে গলা চেপে ধরল। সৈন্যটির সাথে সাথে সাফায়েতের ধস্তাধস্তি চলছে। সাফায়েতের হাত কেটে দিয়েছে। সাফায়েত তারপরও লাথি দিতে দিতে দুর্বল করে দিতে লাগলো সৈন্যটিকে। এদিকে ওই সৈন্যটি অপরূপার পা চেপে ধরল দুহাত দিয়ে। অপরূপাকে ফেলে তলোয়ার দিয়ে নিয়ে নিজেই অপরূপার দিকে হামলা করলো। অপরূপা শায়িত অবস্থায় তলোয়ার আটকে রাখলো, সর্বশক্তি দিয়ে আটকে রাখলো, দম আটকে এলো। তারপর লোকটার কোমর বরাবর লাথি দিয়ে ফেলে দিল লোকটাকে। ব্যথায় কুকিয়ে উঠে লোকটা শুয়ে গেল। অপরূপা আর সময় নিল না, সোজা পেটে মধ্যিখানে উপর নিচ করে তলোয়ার গেঁথে দিয়ে তলোয়ার বের করে আনতেই লোকটা গগন বিহারী চিৎকার দিয়ে মাটিতে চিরশায়িত হলো। সাফায়েত অত্যধিক বিস্ময়ে অপরূপাকে দেখতে গিয়ে তার পায়ের নিচে শায়িত সৈন্যটি তাকে ধাক্কা দিয়ে অপরূপার দিকে তলোয়ার ছুঁড়ে মারল। ভাগ্য ভালো অপরূপা হাত দিয়ে সেই তলোয়ার আটকে ফেললো। তার হাতের তালু হতে রক্ত নির্গত হতে লাগলো। অন্য হাতের তলোয়ার পড়ে গেল। সৈন্যটি তার উপর ঝাঁপিয়ে পড়ে মাথায় পেঁচানো ওড়না টান দিয়ে খুলে নিল। সাথে সাথে অপরূপার চুল ঝাঁপিয়ে পড়লো তার গায়ে। সৈন্যটি তার গলা চেপে ধরল। সাফায়েতকে সাবধান করলো এগুলে মেয়েটাকে শেষ করে দেবে বলে। অপরূপা চোখ উল্টে সাফায়েতের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করলো তলোয়ার ছুঁড়ে মারতে। সাফায়েত তলোয়ার তুলে ছুঁড়ে মারতেই অপরূপা খপ করে সেটা ধরে পরপর দুবার আক্রমণ
করে ছিন্ন ভিন্ন করে ফেলল শরীর। গড়গড় শব্দ করতে করতে সৈন্যটি মরল। অপরূপা তাদের মেরে নিজেই চিৎকার দিয়ে বসে পড়ল দু হাঁটু গেড়ে। চিৎকার করে বলল, হে খোদা, দুটি নিষ্প্রাণ প্রাণের বিনিময়ে আমি এই পশুদের প্রাণ নিয়েছি। বলেই কান্নায় ভেঙে পড়ল। এ কান্না নাকি ক্রোধের গর্জন, যার কারণে সৈন্যদের ঘোড়া দুটি ভয়ে ডাকতে লাগলো জোরে জোরে। সাফায়েত বাকহীন স্তব্ধ চোখে অপরূপাকে দেখল। এ যেন শেহজাদ সুলতানের আরেক প্রতিবিম্ব, বিধ্বংসী, পাপের বিনাশিনী। নিজের রক্তমাখা হাত দুটোর দিকে চুপচাপ চেয়ে রইল অপরূপা। গোসলখানার ঘাটের পানিতে শরীরের একাংশ ভিজিয়ে বসে আছে অপরূপা। তার মাথার উপর পানি ঢালছে ফুলকলি, মতিবানু। রক্ত দেখে সায়রা, সোহিনী, শবনম আর আয়শা এগোনোর সাহস করেনি। ফুলকলি তার হাত মুখ থেকে ঘষে ঘষে রক্ত ধুয়ে দিচ্ছে। অপরূপা নির্জীব জড় পদার্থের মতো বসে আছে। সায়রা সোহিনীর দূরে দাঁড়িয়ে হতভম্ব দৃষ্টিতে অপরূপার মুখ পানে চেয়ে রয়েছে। গায়ে সাবান ঢেলে দিয়ে পানি ঢেলে অপরূপার গোসল সারিয়ে দিয়ে একটা সবুজ রঙের শাড়ি পরিয়ে দিল তারা। অপরূপার চোখ দুটো এখনো রক্তাভ, নাকের ডগা লালচে, চোখে মুখে এখনো ক্রোধের আগুন কেলি খেলছে। গা কাঁপছে তার। সায়রা তাকে কক্ষে নিয়ে গেল, চৌকিতে বসিয়ে বলল, খাবার আনছি, তোমাকে ওষুধ খেতে হবে, জ্বর আসছে হাতের ব্যথায়। অপরূপা বালিশে হেলান দিয়ে বসে রইল। সাফায়েত এসে দেখলো অপরূপা চোখ বুজে বসে রয়েছে, হাতে ব্যান্ডেজ। সে চলে গেল। ভাইজানের সাথে সে যে করেই হোক আজ দেখা করতে হবে, উপায় বের করতে হবে। অপরূপার কক্ষে খুদেজা এলো। অপরূপা তখন চোখ বুজে বসেছিল। খুদেজা তার সামনে এসে বসে মাথায় হাত রাখতেই অপরূপা ঝট করে চোখ মেলল। খুদেজাকে দেখার সাথে সাথেই শক্ত করে জড়িয়ে ধরে গা কাঁপিয়ে ফুপিয়ে উঠল। খুদেজা শক্ত করে জড়িয়ে ধরল। গাল বেয়ে নীরব অশ্রু ঝরতে লাগলো। কোনো কথা হলো না কারো। অপরূপা শান্ত হলো। খুদেজা তাকে বুকে স্থান দেবে তা সে ভাবেনি। খুদেজা তার চোখের জল মুছে দিয়ে বলল, জীব হত্যা মহাপাপ, পশু হত্যা নয়। মনে করো পশু হত্যা করেছ, ওরা তো পশুর চাইতেও অদম। অপরূপা মাথা নাড়ল। সায়রা খাবার নিয়ে এলো। খুদেজা ভাত মেখে ওর দিকে লোকমা বাড়িয়ে দিতেই অপরূপা ওনার মুখ বরাবর চেয়ে প্রশ্ন করলো, আমার দাদিজান বলতেন আমি জনম দুঃখী, আমি যেদিকে যাব সেদিকেই দুঃখ, সেদিকেই ধ্বংস। আপনি এই কথা বিশ্বাস করেন? তোমার দাদি ঠিক কথাই বলেছেন, তুমি দুঃখিনী, কারণ বিবাহের পর তোমার সংসার হয়ে ওঠেনি। তুমি ধ্বংসের কারণ, আজ তোমার হাতে পাপের ধ্বংস হয়েছে। এখন তো আপনার পুত্র নেই, তাহলে কেন বের করে দিচ্ছেন না আমাকে? এমনও তো না যে আমি আপনার পুত্রের যোগ্য হয়ে গিয়েছি। তাহলে কেন? আমি কখনোই চাইনি তোমাদের পথ আলাদা হোক। একজন মা চায় তার সন্তানকে তার জীবনসঙ্গী ভালোবাসুক। সেখানে শুরু থেকেই তোমাকে বিচলিত হতে দেখেছি শেরহামকে নিয়ে। তাই আমার বিশ্বাস ছিল না তোমার উপর। মনে হয়েছিল তুমি শেহজাদকে ভালোবাসতেই পারো না। এখন কি মনে হচ্ছে? ভালোবাসাটা জরুরি নয়, পাশে থাকা আর হৃদয় ব্যথার জড়িবুটি হওয়াটা জরুরি। ভালোবাসা তাদের হাত ধরেই আসে। হুট করে যে গাছ বড় হয় সেই গাছ ভেঙে পড়তেও সময় নেয় না, আর যে গাছ ধীরে ধীরে বড় হয় তা সহজে ভেঙে পড়ে না। ভালোবাসাও ঠিক তেমনই, ধীরে ধীরে যে মায়া জন্মায় তা হয় খাঁটি, বিশুদ্ধ। আমার দৃঢ় বিশ্বাস আছে আমার পুত্রের ভালোবাসা পায়ে ঠেলে দেওয়ার ক্ষমতা তোমার নেই, ভবিষ্যতেও হবে না। খাওয়া দাওয়ার পর অপরূপা কক্ষ হতে বের হলো। হাঁটতে হাঁটতে শেহজাদের কক্ষের সামনে গিয়ে থামলো। আগে এই কক্ষের সামনে এসেই এক প্রকার অস্বস্তি, জরিমা, সংকোচ কাজ করত। আর আজ মনে হলো এটি তারও ঘর, অথচ একবারও প্রবেশ করেনি সে। মহলে ফেরার পর ঘরের মালিক যে থাকে না সেথায় দরজা ঠেলে কক্ষে পা রাখলো সে। আলো জ্বালিয়ে দিয়ে সারা ঘরময় পায়চারি করলো। সারা ঘরে রাজকীয় আসবাবপত্র ছড়ানো ছিটানো, আতরের হালকা সুবাস সে ঘর মাখা। টেবিলে অসংখ্য বড় বড় মলাটের বই, দোয়াতকালি, হরেক রকমের কলমের শিশি। বিশাল দর্পণের পাশের চকচকে ঝুড়িটাতে একটা আতরের শিশি খুঁজে পেল। নিয়ে নাকে শুকতেই মনে হলো, আরে এই তো সম্রাট। সে রেখে দিল সেটি নিজের কাছে। সুগন্ধিটা তার এত ভালো লাগে তার বলার বাইরে। গায়ে অল্প অল্প শীত করছে। একটা কালো রঙের চাদরের দেখা পেল সে। সেটি নিয়ে গায়ে জড়াতেই সারা গায়ে শিহরণ বয়ে গেল। প্রাণ ভরে গন্ধ শুকে নিল সে। এলোমেলো বিছানার চাদর ঠিক করে ঘরের আলো নিভিয়ে বেরিয়ে এলো। জাদুকর সৈন্যদের মৃত্যুর খবর কানে এলো শেরহামের। কেদারায় বসে দুলছিল সে। তা কানে আসতেই কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল। সামাদ আর মুরাদ বীভৎস খুনের বর্ণনা দিয়ে ভয়ে বিচলিত হয়ে আছে। শেরহাম যা সন্দেহ করছে
তাহলে তো সর্বনাশ। শেষমেশ বউকেও খুন করতে শিখিয়ে দিয়েছে শেহজাদ সুলতান। কক্ষ থেকে বেরিয়ে তটিনীকে চেঁচিয়ে ডাকলো সে, টনি ঘরে আয় দ্রুত। তটিনী শুনেও এলো না। তার গায়ে জ্বর এসেছে, সারা শরীর ব্যথা। গত কয়েকদিন শেরহামের ধাক্কাধাক্কিতে তার কোমরের হাড়ে বেশ আঘাত পেয়েছে। হাঁটার শক্তিটুকু নেই। আর ওই লোক এমনভাবে তাকে ডাকছে যেন সে তার অনুগত স্ত্রী। জীবনেও যাবে না। তটিনীর সারা শব্দ না পেয়ে শেরহাম ছায়রা সৈনিককে ডাকলো। ছায়রা গিয়ে বলল, আপু অসুস্থ, জ্বর এসেছে। শেরহাম মহাবিরক্ত। মেয়ে মানুষ এত নাটকবাজ, এত ঝগড়া করতে, এখন ঝগড়া করতে বলুক, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে। সে হনহনিয়ে তটিনীর কাছে চলে গেল। তটিনী চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে। শেরহাম যেতেই স্বপ্ন মাইশা বেরিয়ে গেল। তটিনী চোখ খুলে আবারও চোখ বন্ধ করে নিল। শেরহাম বলল, এই ঘরে চল, কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। শেরহাম তার গায়ের কাঁথা টেনে নিয়ে হাত ধরতেই তটিনী আর্তনাদ করে উঠল, খোদার কসম, আমার সারা গায়ে ব্যথা, এভাবে টানলে আমি মরে যাব, ছাড়ো আমাকে। শেরহাম তার হাত ছেড়ে দিয়ে হাত গলিয়ে কোলে তুলে নিয়ে গটগট পায়ে হাঁটা ধরল। তটিনী বলেই গেল, আরে মগের মূল্যক নাকি, যখন যা চাইবে তাই হবে। বদলোক, ছাড়ো আমায়, ঘেন্না লাগছে আমার। শেরহাম তার কক্ষে নিয়ে গিয়ে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলল। তটিনী আহ শব্দ করে চোখ বুজে বলল, নাফরমান। শেরহাম তার দিকে ঝুঁকে বলল, অপা কি আজ বের হয়েছিল মহল থেকে, সত্যিটা বলবি। তটিনী সরু চোখে চাইল। অপা তার কৌতূহল ভরা দৃষ্টি জোড়ায় শেরহাম আড়ষ্ট ভঙ্গিতে বলল, হ্যাঁ তাতে কি, সত্যিটা বল। তুমি গিয়ে দেখে আসো, আমি কিছু জানি না। শেরহাম সরে গেল। ঘরময় পাচারি করতে করতে বলল, বিশ্বাস হচ্ছে না, ও খুন করতে পারে। তাহলে ও কি আমাদের সব কথা শুনেছে? তটিনী বলল, কাকে খুন করেছে? তুই চিনবি না, রূপা খুন করেছে। হ্যাঁ। তটিনীর হঠাৎ মনে হলো সে এত ভালো করে কেন কথা বলছে এই লোকের সাথে। দাঁতে দাঁত চিপিয়ে বলল, একদম উচিত কাজ করেছে। হঠাৎ তার কণ্ঠস্বর পরিবর্তনে শেরহাম তার দিকে ফিরে তাকালো। কপাল ভাঁজ করে বলল, তোকে তো কোকেন দেইনি, তাহলে পাগলামি করছিস কেন? তটিনী চেঁচিয়ে বলল, বেয়াদব লোক, আমাকে মুক্তি দিয়েছো বলে আবার এখানে নিয়ে এসেছো কেন? বউ দরদি দেখাচ্ছ সবাইকে। তোমার সাথে থাকবো না আমি। শেরহাম ওকে ঘাড় ধরে কক্ষ হতে বের করে দেবে ভেবেও বের করলো না। কক্ষের দরজা বন্ধ করে আলো নিভিয়ে পাশাপাশি শুয়ে বলল, মাপ কর ভাই, শক্তি নেই তোকে কুলে নিয়ে মাপ মাপ কর ভাই, শক্তি নেই তোকে কুলে করে দিয়ে আসার। হেঁটে যেতে পারলে যা। তটিনী বালিশ নিয়ে জোরে ঠেলা দিয়ে বলল, না, দিয়ে আসো। এনেছো কেন? ওঠো। শেরহাম কানের উপর বালিশ দিয়ে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে চোখ খুলতেই দেখতে পেল তটিনীর পা দুটো তার বুকের উপর, মাথাটা বিছানার বাইরে। আচমকা হুহু করে হেসে উঠল সে। তটিনীর চোখ ছুটতেই সে দেখল তার মাথাটা ঝুলছে। পা দুটো যেখানে ছিল সেখানটাতেই কাঁপছে। সে ভয়ে দোয়া-দরুদ পড়ল। এত জোরে হাসছে কে? সে জোরে জোরে পড়া শুরু করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেরহাম এসে তার মাথার নিচে হাত রেখে বলল, দুনিয়ার পাগল ছাগল সব আমার কপালে জুটে, মরার আর জায়গা পাস না। তটিনী মুখের উপর আবছা আলোয় শেরহামকে দেখে বড় বড় চোখে তাকালো। তার মানে সে ঝুলছে না। শেরহাম সরে পড়ার আগেই গলা জড়িয়ে ধরে চুল মুঠোয় বলল, অমানুষের বাচ্চা, শয়তানের বাচ্চা, শয়তান। এ কথায় শেরহাম ফুঁসে উঠল। রাগে, ক্ষোভে, ক্রোধে উন্মত্তনায় তটিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যাবে, কিন্তু তটিনী ছাড়ল না। বিড়বিড় করতে লাগলো ভয়ে। এই প্রথম কোনো নারী শরীরের সুঘ্রাণ কাছ থেকে পেল শেরহাম। গন্ধটা শুকতে শুকতে নাকটা তটিনীর গলায় গুজে গেল। তটিনীর সারা শরীর অবশ হয়ে এলো। এদিকে সকাল হতে না হতেই কয়েকজন লোক এসে কান্নাকাটি জুড়ে দিল তাদের কন্যারা নিখোঁজ হয়েছে বলে। আরেক দল এলো, একদল সন্ন্যাসী নদীর ধারে তাদের ফসল ক্ষেত নষ্ট করছে এমন অভিযোগ নিয়ে। তৃণ ঘাস বিছানো প্রাঙ্গণে সাদা কেদারায় বসে আছে শেরহাম। তার পাশে শেরতাজ সাহেব, শাহজাহান সাহেব, নগরের আরো কয়েকজন মান্যগণ্য ব্যক্তিবর্গ। সাফায়েত শাহজাহান সাহেবের পাশে বসা। লোকগুলোর কথা মনোযোগ দিয়ে শুনে শেরতাজ সাহেব কটাক্ষ করে বললেন, সবে তো শুরু, আরো কত কি দেখার বাকি আছে। শেরহাম অতি শান্ত দৃষ্টিতে পিতার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। তাতেই উনি চুপ করে চোখ ফিরিয়ে নিলেন। শাহজাহান সাহেব উক্ত কন্যার পিতাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের কন্যা নিখোঁজ হয়েছে কবে? লোক দুটি কাঁদছে, কথা বলতে পারছে না। দ্বিতল চত্বরে দাঁড়িয়েছিল খোদেজা সহ মহলের সকল মেয়ে মহিলারা। অপরূপা সকলের মধ্যিখানে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কথা শুনছিল।
যদি তারা জানতো তাদের কন্যা নরপশুদের হাতে প্রাণত্যাগ করেছে, তাহলে কতটা আঘাতে চূর্ণবিচূর্ণ হতো। তাদের আহাজারিতে মহলের হাওয়া বাড়ি হয়ে এসেছে। একজন বলল, সে বড়ই ভীতু। সন্ধ্যের আগে বাড়ি ফেরে ছাগল নিয়ে, কাল ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করার পর পেলেম না, তাই আপনার কাছে এলাম। শেহজাদা সম্রাট থাকাকালীন এমন কখনো হয়নি হুজুর। ওই কথাটা শেরহামকে রাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে ঝাঁঝালো সুরে বলল, তোমাদের মেয়ে মারা গিয়েছে, যারা মেরেছে তারাও মরেছে, যাও এবার। লোক দুটো আর কথা বলার সাহস পেল না, না শক্তি পেল। তাদের পাণ্ডুর মুখখানা দেখে কষ্ট হলো অপরূপার। বাকিদের মুখও মলিন হয়ে এলো। নীরবতা নেমে এলো সেখানটায়। কিছু মুহূর্ত ওভাবে কেটে যেতেই লোক দুটো হাউমাউ করে কেঁদে উঠল। শেরহাম পায়ের কাছে এসে বসে বলল, এমন কথা বলবেন না হুজুর, কন্যার মা শুনলে আর বাঁচানো যাবে না। শেরহাম পা সরিয়ে নিয়ে বলল, অমন যুবতী মেয়েকে চোখে চোখে রাখতে পারো না? আমার কিছু করার নেই। এই ওদের নিয়ে যা। সৈন্যরা এসে লোক দুটোকে টেনে হিচড়ে নিয়ে গেল। শেরহাম কেদারায় গায়ে লিয়ে বসে কপালে আঙ্গুল বুলাতে বুলাতে বাকিদের বলল, তোমাদের কি সমস্যা? সন্ত্রাসীদের হামলার কথা জানালো তারা। শেরহাম সামাদের দিকে চোখাদৃষ্টিতে চেয়ে আছে। বারবার বারণ করা সত্ত্বেও ওরা নগরের কি করছে? সামাদ চোখ নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সমাবেশে হঠাৎ অন্দরমহলে নারীরা আগমনের সকলেই কৌতূহলী চোখে তাকালো। শেরহাম সরু চোখে তটিনীর দিকে তাকালো। সাফায়েত সোজা হয়ে বসে বলল, বোন তুমি এখানে কেন? শেরতাজ সাহেব আর শাহজাহান সাহেব একই প্রশ্ন। উপস্থিত যে ব্যক্তিবর্গরা ছিলেন তারা বেগম বেশে তটিনীকে দেখে সম্মান জানিয়ে বলল, বেগম নিশ্চয়ই কোনো ফয়সালা নিয়ে এসেছে। শেরহাম কপাল ভাঁজ করে তটিনীর দিকে তাকালো, বলল, এখানে মহিলাদের কোনো কাজ নেই। তটিনী অভয়ে লোকগুলোর উদ্দেশ্যে করে বলল, সন্ন্যাসীগুলো নিশ্চয়ই কালো তেনা কাপড়ে ছিল। লোকগুলো সকলেই একত্রে মাথা দোলাতে লাগলো। তটিনী আদেশ দিয়ে বলল, ওই তেনা কাপড় খুলে নিতে বেশি সময় লাগবে না। পাড়ায় যতক্ষণ থাকেন সবাই মিলে তাদের তেনা কাপড় খুলে নিয়ে রাস্তায় বড় বটগাছটির আগায় ঝুলিয়ে দেবেন, আমরা সবাই দেখতে যাব। হাসির রোল পড়ে গেল মুহূর্তেই। বহুদিন পর শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব সব বারান্দার দাঁড়িয়ে থাকা সকলেই হেসে উঠল। শেরহাম দাঁড়িয়ে পড়ল হঠাৎ। চোখের দৃষ্টি কঠিন করে বারান্দায় তাকাতেই অপরূপাকে চোখে পড়ল। অপরূপার নিরুত্তাপ দৃষ্টি তার রাগ বাড়িয়ে দিল। বুঝতে বাকি রইল না এসব কার ছাল। সকলের উদ্দেশ্যে বলল, আপনারা এখন আসতে পারেন, পরে ডেকে নেব। তোমরাও যাও, আমি ব্যবস্থা নিচ্ছি। চরম হতাশ হয়ে মহল প্রাঙ্গণ ছাড়ল সবাই। তারা মহলের সিংহদ্বার পেরোতেই শেরহাম তেড়ে গিয়ে তটিনীর হাত ধরল খপ করে, টেনে নিয়ে যেতে লাগলো। শেরতাজ সাহেব কত ডাকাডাকি করলেন, শেরহাম টানতে টানতে নিয়ে গেল, কারো কথা শুনল না। কক্ষের ভেতর সুরে চড়া মেজাজে প্রচণ্ড রকম চেঁচিয়ে উঠে বলল, এত বড় স্পর্ধা তোর, তুই সবাই গিয়ে মাতবুরি করছিস? তটিনী একটুও না ভরকে হাত বুকে বাজ করে দাঁড়িয়ে হেসে বলল, নবীন সম্রাটের বেগম বলে কথা, মাতবুরি না করলে চলে? শেরহাম তেড়ে এসে তার হাত পিঠের কাছে নিয়ে গিয়েও চেপে ধরে দাঁতে দাঁত চিবিয়ে বলে, তুই আমার বউ হয়ে আমার সাথে বিরোধিতা করছিস? তটিনী হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য সাপের মতো মোচড়াতে বলল, আমি জানি না আমি মানি না এই নিকা। জোর করে নিকা করেছো, এটা ভুলে গিয়েছো। শেরহাম চোখের দৃষ্টি কঠিন করে বলল, তোর অবস্থা অপার চাইতেও বেশি খারাপ হবে বাড়াবাড়ি করলে। তোকে চুপ করে বসিয়ে রাখার ওষুধ আমার কাছে আছে, মেরে গুম করে ফেলার ওষুধও আমার কাছে আছে। সাবধান করছি, আমার সাথে যুদ্ধে যাবি না, ধ্বংস হয়ে যাবি। তটিনী ভেঙচি কাটলো তখনই। শেরহামকে নকল করে মুখ ভেঙচিয়ে বলল, যুদ্ধে যাবি না, ধ্বংস হয়ে যাবি। আহা কি সংলাপ! তোমার মতো এমন খলনায়ক থাকতে শেহজাদ ভাই কেন যে শিল্পী খুঁজতে খুঁজতে মরতো কে জানে। শেরহাম চোখ মুখ শক্ত করে তটিনীর মুখ পান চেয়ে রইল। তটিনী নিজেকে ছাড়িয়ে শেরহামকে দূরে সরিয়ে দিয়ে বলল, এত এত মানুষ মরে, তোমার মরণ হয় না? সবাই বেঁচে যেত। তোমার মতো নরপশু মরলে কারো কিছু যায় আসবে না। শেরহাম এবার ভয়ানক চেতে গিয়ে তটিনীর গলা চেপে ধরতে গিয়েও ধরল না। তটিনী এগিয়ে এসে বলল, কি হলো, গলা চেপে ধরছো না কেন? সাধু সম্রাট হচ্ছ? শোনো, সাধু সম্রাট হতে গেলে শুধু বউ পেটানো ছাড়লে হবে না, তোমার মনটাকে পরিষ্কার করো, ঠিক আছে? প্রতিহিংসা তোমাকে কোথায় নিয়ে গিয়েছে দেখেছো? আয়নায় দেখেছো নিজেকে? হিংসে জ্বলে পড়ে নিজের কি হাল বানিয়েছো? এখন ক্ষমতা, যশ, প্রতিপত্তি সব আছে তোমার, আপন মানুষ আছে,
তোমাকে আগলে রাখার মানুষ আছে। শেহজাদ ভাই বন্দি, তাই তার বেগম তার হয়ে সব কাজ করছে, তাকে মুক্ত করার জন্য দিনরাত ছুটাছুটি করছে। তুমি বন্দি হলে কেউ তোমার কথা মুখেও আনবে না, ভুলে যাবে তোমাকে। তোমার হিংস্রতার কথা মনে করে তোমাকে ভুলে থাকতে চাইবে। আমি তো ভুলেই যাব। এমন একটা নিকৃষ্ট মানুষের সাথে আমার নিকাহ হয়েছিল। শেরহাম হাত দেখিয়ে থামিয়ে দিল, বলল, থাম, এখানে আমার কি দোষ? মেয়েগুলো অপহরণ হচ্ছে, আমি জানতাম নাকি? না জানতাম সন্ন্যাসীরা ফসল ক্ষেত নষ্ট করছে। আমার দিকে সরাসরি আঙ্গুল তোলা খুব সহজ না? স্বভাব হয়ে গেছে তোদের। আর আমাকে বন্দি করবে কে? শেহজাদ সুলতান। ওর জন্য তোর দরদ এত উপচে পড়ছে কেন? আরেকজনের স্বামী নিয়ে এত চিন্তা কেন তোর? তটিনী আঙ্গুল তুলে বলল, মুখ সামলে কথা বলো। তুমি অসৎ পথে গিয়েছো, তাই ওর সাথে আমার নিখা ঠিক হয়েছিল। তুমি সবাইকে অশান্তিতে রেখেছিলে, তোমার কারণে আজ আমার এই পরিণতি। মহলের সবাই কষ্টে আছে তোমার জন্য, সবকিছুর জন্য তুমি দায়ী। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে শেহজাদ ভাইকে মুক্ত করো। সাহস থাকলে সামনাসামনি যুদ্ধ করো। তুমি যা করছো তাতে প্রমাণ হচ্ছে তুমি একটা ভীতু। শেরহাম গর্জে উঠল, তুই বাড়াবাড়ি করছিস তনি। তো মেরে ফেলছো না কেন? দাঁড়াও। কোকেন পাউডার আতরের শিশি নিয়ে এলো তটিনী, দেখিয়ে বলল, রাতে এসব খেয়ে তারপর চিরতরে মুক্তি মুক্তি নেব তোমার কাছ থেকে। শেরহাম কপাল ভাঁজ করে বিস্ময় নিয়ে তাকালো। শান্ত স্বরে সাবধান করে বলল, এক ফোঁটাও অনেক ক্ষতিকর। পুরোটা খেলে সেকেন্ডের ভেতর মরবি। আমাকে দে। তোদের এত সহজে মারবো না আমি, দে বলছি। তটিনী দিল না, নিজের পেছনে হাত লুকিয়ে বলল, দেব না। কি করবে তুমি? মারবে? মারো। গলা চেপে ধরবে? ধরো, তারপরও দেব না। আজকে মরবই আমি। বলেই কক্ষের বাইরে চলে যাচ্ছিল। শেরহাম দরজা বন্ধ করে তটিনীর হাত থেকে কোকেন নেওয়ার চেষ্টা করতে লাগলো। তটিনী তার হাত দুটো পেছনে লুকিয়ে দরজার সাথে চেপে দাঁড়িয়ে বলল, নিতে পারবে না, আমি দেব না, সরো আমার সামনে থেকে। শেরহামের মাথায় হঠাৎই বুদ্ধি খেলে গেল। সে কটি চেপে তটিনীকে নিজের কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরলো। চেপে ধরে রেখে তটিনীর হাত থেকে কোকেনের পাউডার উদ্ধার করতে করতে খেয়াল করলো তটিনীর হৃদস্পন্দন, উত্তেজিত শরীরটা নরম হয়ে এসেছে। তটিনী ঠেলে সরিয়ে দিতেই শেরহাম হাসতে হাসতে বলল, কার সাথে পাল্লা দিতে যাচ্ছিস তা ভালো করে ভেবে নিবি। এখন চুপ হয়ে গেলি কেন? চোখ মুখ শক্ত করে তটিনী কপাল কুঁচকে তাকিয়ে ভাবল, এই লোকের মধ্যে সুন্দর কিছু থেকে থাকলে তা হলো তার হাসি। হাসি ছাড়া আগাগোড়া সে জঘন্য পুরুষ। শেরহাম হাসি থামিয়ে মুখে গাম্ভীর্যতা টেনে বলল, এভাবে দেখার কি আছে? আরো সামনে এসে দেখ। তটিনী বিরক্তির সুরে বলল, নিজেকে অসহায় লাগে না তোমার? একটা মানুষও তোমাকে ভালোবাসে না, তোমার ভয়ে আতঙ্কে থাকে সকলে। তোমার আফসোস হয় না? শেরহামের দৃষ্টি কঠিন হয়ে এলো ধীরে ধীরে। তাকে কিছু বলতে না দিয়ে তটিনী চলে গেল সেখান থেকে। শেরহামকে ভাবনায় ফেলে দিল কথাটি। আফসোস, অনুতাপ, এসব তাকে ছুতে পারে না, কবু না। অপরূপা শেহজাদের জন্য রেঁধে নিল, তারপর প্রহরীর অপেক্ষায় থাকলো। খোদেজা এসে দেখলো খাবার প্রস্তুত করে জানালার ধারে দাঁড়িয়ে আছে সে। খোদেজা ডাকতেই অপরূপা ঘাড় ঘুরিয়ে নিকটে এসে বলল, জি, আপনার নাকি শরীর খারাপ? উঠে এলেন কেন? খোদেজার চোখ মুখ লাল, জল করছে, হাত পা কাঁপছে, ভালো করে দাঁড়াতে পারছেন না। গায়ে খুব জ্বর এসেছে। জ্বর এলে শেহজাদ মায়ের শিউরে বসে থাকতো অনেকক্ষণ। দোয়া দরুদ পরে ফু দিত, খোঁজ গল্পে মাতিয়ে রাখতো তার মাকে, জলপট্টি দিত, নিজ হাতে খাইয়ে ওষুধ খাইয়ে দিত। তা মনে পড়তেই ছেলেকে দেখার তীব্র বাসনা জাগলো মনে। একবার যদি সচক্ষে দেখতে পেতেন ছেলেটাকে। অসুস্থতা বোধ হয় ছেলের কথা মনে পড়তেই আরো বাড়ছে। অপরূপা উনাকে কেদারায় বসালো। গরম ভাতে ভুনা মাছের তরকারি দিয়ে বলল, খেয়ে ওষুধ খান। খোদেজা দুপাশে মাথা নাড়ালো। অপরূপা তার এমন অবস্থা দেখে ডাকলো সবাইকে। সায়রা, সোহিনী, তটিনী সকলেই ছুটে এলো। সায়রা খোদেজাকে দেখে বলল, ও আল্লাহ, আম্মার জ্বর দেখি 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 বেশি বেড়েছে। অপরূপা বলল, হ্যাঁ খেতে বলছি, খাবেন না বলছেন। না খেলে ওষুধ কি করে খাবেন? খোদেজা মাথা এলিয়ে দিল, চোখের কোণায় জল জমেছে। তটিনী খোদেজার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি খাইয়ে দাও মামিমা, আপনাকে সুস্থ থাকতে হবে, আপনি এভাবে ভেঙে পড়বেন না। খোদেজা আচমকিত তার হাত খপ করে ধরে বুকের সাথে চেপে ধরে বলল, শেরহামকে বলো শেহজাদকে যেন একটিবার দেখতে দেয়। তুমি ওর বেগম, ও তোমার কথা শুনবে। তটিনী মহাবিপদে পড়ে গেল। সে তো নামের বেগম, শেরহাম সুলতান তার কথা শুনছে কবে? শাহানা এসে সবটা শুনে বলল, হ্যাঁ অপরূপা তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, তুমিও তো করতে পারো। তোমারও তো একটা দায়িত্ব আছে মা, তুমি ওকে বোঝানোর চেষ্টা করেছো কখনো? তটিনী বুঝাবে শেরহাম সুলতানকে? সে বলল, অসম্ভব আম্মা। সোহিনী বলল, অসম্ভব হোক, তুমি চেষ্টা তো করতে পারো, হোক ছলো না, একটিবার চেষ্টা করে দেখো। সকলেই সম্মতি জানালো।
অপরূপা খুদেজাকে ভাত খাইয়ে দিতে দিতে তটিনীর মনের অবস্থা বোঝার চেষ্টা করলো। শেরহাম সুলতান নিজের বেগমকে কথাও শুনবেন না, কোনো সম্পর্কের দাম নেই ওনার কাছে। খোদেজা বলল, তোমার পায়ে পড়ি, একবার চেষ্টা করে দেখো। তটিনী বলল, কি বলছেন এসব? আমি চেষ্টা করব, আপনি দয়া করে এভাবে কাঁদবেন না। তটিনী মনে মনে পণ করল সে এমন কিছু করবে যাতে শেরহাম সুলতান তার কথা শুনতে বাধ্য হয়। খোদেজার জ্বর কমার নয়, অপরূপা ওনার শিউরে বসে কোরআন পাঠ করছে। তার মনে ভয় জেঁকে বসেছে। শাহজাহান সাহেব 12 কয়েক এসে দেখে গেলেন খোদেজাকে। অপরূপার মাথায় হাত বুলিয়ে চুপচাপ বিদায় হলেন। লম্বা দীর্ঘশ্বাস ফেলে আওড়ালেন, পুত্র দেখে যাও, তোমার অনুপস্থিতি কি ভীষণ পোড়াচ্ছে সবাইকে। সেই তুমি পালিত পুত্র বলে অভিমানে মহল ছেড়েছিলে। সন্ধ্যায় তুমুল বেগে ঝড় নামলো, আদার ছেয়ে গেছে পুরো নগর, জল থই থই করছে চারপাশে। বাতাসের সে কি ডাক, দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছে বড় বড় গাছের ডাল। রাতের আধার নামতে নামতে বন্য শিয়ালের ডাক ভেসে আসছে, সাথে ঝিঝি পোকার বিশ্রী রকমের খঞ্জনা। শেরহাম তার লোকজনের সাথে কোথায় যেন গিয়েছে, তার ফেরার অপেক্ষায় ছিল তটিনী। শুরুতেই ভেবে রাখলো আজ মেজাজ একদম শান্ত রাখবে সে, মুখে মুখে কথা বলবে না, তর্কে জড়াবে না। শেরহামের ঘোড়া এসে মহল প্রাঙ্গণে থামতেই তটিনীর ভেতরকার উত্তেজনা বাড়ল। শেরহাম মাথার পাগড়ি খুলতে খুলতে মহলের ভেতরে পা রাখল। তটিনী তাকে দেখে আটকে উঠল। দেখে মনে হচ্ছে কাটাকাটি করে এসেছে কারো সাথে, নাকি মানুষ মেরে এসেছে। হাই খোদা, এখন তো মেজাজ তুঙ্গে থাকবে। কিভাবে সে তাকে বশীভূত করবে? শেরহাম সুলতান কেনই বা তার কথা শুনবে? তাদের মধ্যে তো তেমন কোনো সম্পর্কই নেই। তটিনী নিজেকে বুঝালো আজ সে খুবই শান্ত থাকবে, যত্নশীল বেগমের মতো আচরণ করবে। শেরহাম কক্ষে এসে কাপড় চোপড় নিয়ে হাম্মামখানায় চলে গেল। গোসল সেরে এসে তটিনীকে ডাকতে যাবে, দেখলো তটিনী তার আগেই কক্ষে উপস্থিত খাবার দাবার নিয়ে। শেরহাম আর কিছু বলল না। শেরহাম প্লেট গ্লাস ভালো করে দেখে নিয়ে খেতে বসলো। খেতে খেতে বলল, রান্না কে করেছে? তটিনী মিথ্যে বলল, আমি। শেরহাম কোনো শব্দ ছাড়াই খেলো। তটিনী দেখলো তার গলার একপাশে একটা ক্ষত, সম্ভবত আঁচড় লেগেছে কোনো লতা পাতায়। জঙ্গলে গিয়েছিল নাকি। শেরহাম খাওয়া দাওয়া শেষ করতেই তটিনী সব গুছিয়ে ফেললো। শেরহাম নিজেও অবাক তটিনীর আচরণ দেখে। অন্যদিন খাওয়া শেষ হওয়ার আগে আজে বাজে গালাগালি করে, আজ কি হলো? শেরহাম কেদারায় বসে বন্দুকের নলে গুলি ভরতে লাগলো। খাওয়া শেষে বন্দুক ভরা শেষে কক্ষ থেকে বের হতে যাবে, তটিনী তার পথ আটকে দাঁড়ালো। শেরহাম কপাল ভাঁজ করে বলল, কি সমস্যা? পথ ছাড়। তটিনী পথ ছেড়ে দিল। শেরহাম এগোবে তখনই আবারও আটকে দাঁড়ালো। নিকটে গিয়ে গলার পাশে হাত রেখে বলল, তোমার এখানে ছিলে গিয়েছে, এদিকে এসো, মলম মেখে দেই। শেরহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখ পানে চাইল। ছলনা বুঝতে পেরে মনে মনে হেসে তটিনীকে প্রশ্রয় দিল। আজ তার খেলায় তাকে হারাবে সে, নাটক সেও জানে। তটিনী বন্দুকটা নিয়ে রেখে দিয়ে মলমের কৌটা এনে পায়ের আঙুলে ভর দিয়ে বলল, তুমি বসো, আমি লাগাতে পারছি না। শেরহাম স্বাভাবিক গলায় বলল, আমি লাগিয়ে নেব, সর। তটিনী না না বলে উঠে জোর করে তাকে কেদারায় বসিয়ে দিল। তারপর শেরহামকে দ্বিগুণ অবাক করে দিয়ে কুলে বসে একেবারে গলা জড়িয়ে ক্ষত চিহ্নে মলম লাগিয়ে দিতে দিতে বলল, মামিমা শয্যাশায়ী, শেহজাদ ভাইজানের সাথে একবার দেখা করিয়ে দাও। ছেলেকে একবার দেখার জন্য ছটফট করছে। উনি তো তোমার শত্রু নন। শেরহাম এতক্ষণে বুঝতে পারল রহস্য কি। এই তাহলে ব্যাপার। তটিনীকে চমকে দিয়ে কোমর চেপে ধরে নিজের আরো কাছে টেনে নিয়ে বলল, চাবি দরকার? তটিনী এমন পুরুষালী হাতের স্পর্শে কেঁপে উঠল। গলা শুকিয়ে এলো তার। অপ্রস্তুত হয়ে স্মিত হাসল। কথা জড়িয়ে এলো ঠোঁটে। শেরহামের নাকে গিয়ে ঠেকলো তার নাকের অগ্রভাগ। চোখ বুজে মাথা নেড়ে বলল, না, ওই মানে একবার দেখা করিয়ে দাও। শেরহাম চালাকি করে বলল, আচ্ছা। তটিনী খুশি হয়ে গেল। চোখ মেলে তাকিয়ে বলল, সত্যি অনুমতি দিচ্ছ? শেরহাম মৃদুস্বরে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ছুঁয়ে দিতে দিতে বলল, হ্যাঁ। তটিনীর হাত পা অবশ হয়ে আসতে লাগলো। শেরহামের হাতের শক্ত বাদনে আলতো স্পর্শে অদ্ভুতভাবে শেরহামের এমন স্পর্শ তার ভালো লাগছে। মনে হচ্ছে ছেড়ে না দিক। গোসল করে আসায় শেরহামের শরীর ঠান্ডা। তটিনীর শরীরের উষ্ণতা তাকে পাগল করে দিচ্ছে। তটিনী বিপদ সংকেত বুঝে মৃদুস্বরে বলে উঠল, মলম মেখে দিয়েছি, চাবি দাও। শেরহাম মনে মনে হাসল। নাকে নাক ঠেকিয়ে বলল, পকেটে হাত দে। বলতে দেরি, পকেটে হাত দিতে দেরি নেই। চাবি পেয়ে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তটিনীর। চাবি মুঠোয় নিয়ে দ্রুত সরে যাবে শেরহাম হাতের বাঁধন আরো শক্ত করে ধরে নাকের সাথে নাক জোরে চেপে ধরে বলল, কোথায় যাচ্ছিস? তটিনী হাঁপাতে থাকলো। টাল সামলাতে শেরহামের গলা জড়িয়ে ধরে মিনমিন করে বলল, চাবি দিতে। শেরহাম ক্রূর হাসতেই তটিনী তা দেখে বরকে গেল। মধ্যবর্তী কিঞ্চিত দূরত্ব মিটিয়ে শেরহাম তার উষ্ঠদয় নিজের আয়ত্তে নিতেই তটিনীর হাত থেকে চাবির জোড়া পড়ে গেল ঝনাত শব্দ তুলে। ঠোঁটের দংশনে
পেছনে তটিনী নিঃশ্বাস নিতে ভুলে গেল। নিজের ক্ষোভ মিটিয়ে শেরহাম তাকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলল, আমার সাথে নাটক করার আগে 100 বার ভাববি। আমি তোর চাইতে শতগুণ নাটকবাজ। বলেই তটিনীকে মেঝেতে ঝেড়ে ফেলে দিল। তটিনী প্রচণ্ড আক্রোশে ক্রোধে কেঁদে উঠল হু হু করে। শেরহাম চাবি তুলে নিয়ে ঘটঘট পায়ে হাঁটা ধরল। শাস্তিটা অন্যভাবে দিতে পারত, কিন্তু নিজেকে আটকাতে পারেনি। কি যে হচ্ছে! মহাবিরক্ত হয়ে গটগট পায়ে হেঁটে অতিথিশালায় ঢুকতেই দেখলো সৈন্যরা মদের আসর সাজিয়েছে। শেরহামকে দেখে সকলেই সরে বসলো। শেরহাম কেতারায় বসে ঢকঢক করে কয়েক বোতল খেতে খেতে তটিনীর ঘৃণা মিশ্রিত মুখখানা মাথা থেকে ঝেড়ে জিজ্ঞেস করলো, এই শিলাবৃষ্টি হচ্ছে নাকি? সামাদ খেয়াল করে বলল, হ্যাঁ হুজুর, সব ফসল নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। শেরহাম হাতের কাচের বোতলটি দূরে ছুঁড়ে মারতেই সেটা ঝনঝন শব্দ তুলে মেঝেতে পড়ে ভেঙে গেল। ফের কক্ষে গিয়ে দেখতে পেল তটিনী মেঝেতে বসে চৌকির সাথে হেলান দিয়ে বসে রয়েছে, ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে। শেরহাম আলো নিভিয়ে শুয়ে পড়ল। মধ্যরাতে ঘুম ভাঙতে দেখল তটিনী সেই অবস্থায় ঘুমিয়ে পড়েছে। সে কোলে নিয়ে বিছানা শুইয়ে দিয়ে চাদর ঢেকে দিয়ে নিজে কেদারায় গিয়ে বসে রাত কাটিয়ে দিল। ভাবলো শেহজাদ সুলতানের সাথে মুখোমুখি লড়বে এবার। এদের এত নাটক আর নেওয়া যাচ্ছে না, অসহ্য হয়ে উঠছে। আমাদের কথা সত্যি হলো। নগরের সমস্ত ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল শিলাবৃষ্টি হওয়ার কারণে। চাষিরা দলে দলে এসে ফরিয়াদ জানালো তাদের এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে। ডাকাতের আনাগোনা বেড়ে গিয়েছে। একের পর এক দুর্যোগ আসছে। গত রাতে আবারও 2টো মেয়ে নিখোঁজ হয়েছে। এদিকে নদীর ধারে 2জন সন্ন্যাসীর মৃতদেহও পাওয়া গেল। তাদের বুকে অসংখ্য তীর বিঁধেছিল। সকাল সকাল তার মাথা খারাপের মতো অবস্থা। সকালের নাস্তা খাওয়ার জন্য খাবার ঘরে যেতেই টেবিলে বসা শেরতাজ সাহেব, শাহজাহান সাহেব আর সাফায়েতকে দেখল। চেয়ার টেনে বসে খাবারে মনোযোগ দিতেই অপরূপা এলো সেই কক্ষে মাংসের পেয়ালা হাতে নিয়ে। শেরহামকে তাকে দেখে সাফায়েতকে উদ্দেশ্য করে বলল, গত রাতে নদীর ধারে সন্ন্যাসীদের মেরেছে কে? অপরূপা সরাসরি জবাব দিল, আমি। শেরতাজ সাহেব আর শাহজাহান সাহেব চমকালো। সাফায়েত চুপচাপ খেতে লাগলো। শেরহাম গর্জে উঠে বলল, এত স্পর্ধা হয় কি করে তোমার? অপরূপা বলল, আমার স্পর্ধার কথা ছাড়ুন, নিজের রাজত্ব বাঁচান আগে। আজ না হয় কাল মানুষ খেতে না পেয়ে আপনাকে মারতে আসবে। শেহজাদ সুলতান ক্ষমতায় যতদিন ছিলেন ততদিন খাদ্য সংকটে পড়েনি। আপনাকে কেউ ঋণও দেবে না। ক্ষমতা আসার সাথে সাথে অনেক বিপদে আছেন আপনি। আপনার সৈন্যরা রাত বিরতে কি করে বেড়াচ্ছে তার উপর নজর দিন। আপনার ধ্বংস অতি নিকটে। বলেই সে হনহনিয়ে চলে গেল। শেরহাম খাওয়া রেখে চাবুক হাতে নিয়ে অতিথিশালায় গিয়ে দেখলো সামাদ আর মুরাদ সহ সকল সৈন্যরা তাস খেলায় বসেছে। সামাদ আর মুরাদ কাল যায়নি। তাদের রেখে বাকিদের উপর সে আচম্বিত হামলা করে বসলো। চাবুক মেরে লাথি দিতে দিতে সব কটাকে আধমরা করে বলল, আমার খেয়ে আমার পরে আমার পেছনে শত্রুতা করছিস? আমার কথা অমান্য করছিস? সবাই মিলে পা ধরে বলল, হুজুর মাফ করে দিন, এমন আর হবে না, আপনার কথা মতো চলবো। তাদের চিৎকারে ছুটে এলো মহলের সবাই। সিবান হাততালি দিতে দিতে বলল, কি মজা কি মজা, গুন্ডারা মার খাচ্ছে। শেরহাম ওদের মেরে ক্ষান্ত হলো। চাবুক ছুঁড়ে মেরে সামাদকে বলল, পারলে এদের গায়ে নুনে ছিটা দে। আমার কথা যে অমান্য করবে এরপরের বার তাকে জবাই করে দেব, সোজা কথা। হনহনিয়ে অতিথিশালা হতে বের হতেই সবাইকে দেখে বাজুতে ঘর্মাক্ত মুখ মুছল সে। তারপর পাশ কেটে কক্ষে চলে গেল। গিয়ে দেখলো তটিনী কাপড় চোপড় ভাঁজ করছে আনমনা হয়ে। তাকে নীরব শান্ত দেখাতেই শেরহামের মনে হলো যে চিৎকার করে তাকে চুপ থাকা মানায় না। স্বভাব অভ্যাস পাল্টানোর মানে নিজের সত্তা হারিয়ে ফেলা। সেই বিষয়াদি মাথা থেকে ঝেড়ে ফেললো সে। তাকে দেখে তটিনী ঘৃণা ভরে তাকালো। কক্ষ থেকে দ্রুত বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। শেরহাম অল্পত আটকে দাঁড়ালো। তটিনী পাশ কেটে যেতেই শেরহাম সেই পথ রুদ্ধ করে দাঁড়ালো। তটিনী চোখ তুলে রোষাগ্নি দৃষ্টিতে তাকাতেই দেখলো তার সামনে চাবির তোড়া ধরে আছে শেরহাম। তটিনীর চোখ মুখে আনন্দ উপচে পড়ল। শেরহাম বলল, শেহজাদ সুলতান মুক্তি। তটিনী খপ করে চাবি হাতে নিয়ে বলল, তাও নিজের কারণে, নিজের স্বার্থে। তুমি পরাজিত শেহজাদ সুলতানের ধৈর্যের কাছে। আজ থেকে শেহজাদ সুলতান মুক্ত। সামনাসামনি লড়াইয়ে সে জিতবে আর তুমি হারবে। শেরহাম নিষ্পলক চেয়ে বক্র হাসলো। সে আপনা আপনি কোনো কাজ করে না। তটিনী খুশি মনে ছুটতে যাবে তখনই কি মনে করে আবারও পিছে ফিরে এলো। আমি কবে মুক্তি পাবো? শীঘ্রই। তটিনী আর দাঁড়ালো না এক মুহূর্ত। মহলের ভেতর খুশির জোয়ার আশ্রে পড়ল মুহূর্তেই। হৈ হুল্লোড় মেতে উঠল চারিপাশ। সায়রা আলমিরা হতে নতুন চাদর বের করলো। শেহজাদের নতুন পোশাক, সুগন্ধি, আতর। এতদিন যেন সকলেই ঘুমন্ত অবস্থায় ছিল। শেহজাদের মুক্তি শুনে জেগে উঠল সকলে। কাজের বুয়ারও এতদিন চুপসে ছিল ভয়ে, আজ তারাও আনন্দে আত্মহারা। অপরূপা
বড় পাতিলের ঢাকনা সরিয়ে লবণ দেখছিল কাঠের কাঠিতে। সায়রা, সোহিনী, স্বপ্ন, মাইশা আর সিবান তাকে ঘিরে ঘুরতে ঘুরতে বলল, মোবারকবাদ ভাইজানের মুক্তি। অপরূপা কাঠি হাতে দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে, খুশিতে কি প্রতিক্রিয়া দেবে তা ভুলে বসলো। খোদেজা অসুস্থ শরীরে হেঁটে চলে এলো। অপরূপা এসে ওনাকে জড়িয়ে ধরল। উনি হাসলেন, বললেন, তোমার অপেক্ষা ফুরিয়েছে। শোনা গেল শেজাদের সৈন্যদের কলরব। চারপাশে যেন ঈদ লেগেছে, এমন খুশিতে মেতে উঠল পুরো মহল। শেজাদ বন্দিকুঠুরি হতে বেরিয়ে বাবার জ্যাঠার জড়িয়ে ধরে ভালোমন্দ জিজ্ঞেস করে সৈন্যদের মাঝখানে হেঁটে চলে এলো। সিবান ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। শেজাদ তাকে কুলে তুলে আদর করলো। সিবান হাসলো। সায়রা, সোহিনীরা সকলেই তার সামনে গিয়ে দাঁড়ালো। শেজাদ তাদের মাথায় হাত বুলিয়ে দূরে খোদেজাকে দেখতে পেল। খোদেজা তাকে দেখে হাত বাড়িয়ে দিতেই সে মায়ের কাছে এসে জড়িয়ে ধরল। খোদেজা আনন্দের কান্নায় ভেসে গেল। শবনমের হাত থেকে চাদর নিয়ে শেজাদের গায়ে জড়িয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমার শাহজাদা, আজ মহলের প্রাণ ফিরে এসেছে। দেখো কত আনন্দিত সবাই। শেজাদ চারপাশে চোখ বুলিয়ে বলল, এবার সব ঠিক হয়ে যাবে আম্মা, কাঁদবেন না। খোদেজা নিজেকে শান্ত করলো। শেজাদ তটিনী আর শবনমের মাথায় হাত বুলিয়ে বলল, তোমরা ঠিক আছো? তটিনী মাথা দুলিয়ে বলল, এখন আরো বেশি ঠিক আছি। এই আনন্দ স্থায়ী হোক। তটিনী ঠোঁট কামড়ে কান্না আটকালো। সাফায়েত এসে ঝাঁপিয়ে পড়ল আচমকা। পিছিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে হেসে উঠল শেজাদ। সবাই হাসলো। সাফায়েত কথা বলতে পারল না, জড়ানো গলায় বলল, তোমার অনুপস্থিতি শুধুই মহল নয়, নগরেও আধার নেমেছে ভাইজান। শেজাদ পিঠে চাপড়ে বলল, আমার বন্ধু, আমি ফিরে এসেছি, আসতেই হতো। শেরতাজ সাহেব আর শাহজাহান সাহেব তাড়া দিল তাকে নিচে যেতে। অনেক জরুরি কথা আছে। খোদেজা পথ আটকে বলল, না, তারও বেশি জরুরি কাজ বাকি আছে। তার বেগমের সাথে সাক্ষাৎটা ভীষণ জরুরি। যাও পুত্র, তাকে দেখা দিয়ে এসো। মায়ের দিকে তাকিয়ে প্রসন্ন হেসে পা বাড়ালো শেজাদকে আসতে দেখে অপরূপা জানালার ধার হতে ছুটে গিয়ে দরজার ধার মেলে দিল। সাথে সাথেই শেজাদকে নয়ন মেলে দেখে বড়সড় একটা দম ফেলল। টলটলে অশ্রু মিশ্রিত চোখে চেয়ে থেকে প্রাণখোলা হেসে বলল, স্বাধীনতা মোবারক প্রিয়, প্রতিবার এভাবেই জয়ী হয়ে ফিরে আসুন আমার কাছে। শেজাদ মাথা হেলিয়ে বলল, তথাস্তু আমার বেগম। অপরূপা হেসে তাকে পিছু পিছু করে দাঁড়ালো। শেজাদ হেঁটে চলে এলো। সৈন্যদের সাথে বুকে বুক মিলিয়ে কাশিম আর কামিলকেও জড়িয়ে ধরলো। তারপর নিচে এসে দেখলো দাদাজানের সেই সিংহাসনের উপর পায়ের উপর পা তুলে বসে আছে শেরহাম। বিড়ির ধোঁয়া উড়ছে। শেজাদ তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, হার নাকি আত্মসমর্পণ, কোনটা? শেরহাম তার সম্মুখে দাঁড়ালো। অস্ত্র ছুড়ে দিয়ে বলল, নিয়োগ করেছি। কত মূল্য তোর? শেজাদ অস্ত্রটি দুর্বার গতিতে খপ করে ধরে বলল, আমার মূল্য তুমি তোমাকে বেচেও দিতে পারবে না। আর এসব ফষ্টিনষ্টি খেলা বন্ধ করো। যা তা অবস্থা হওয়ার পর এখন আমাকে নিয়োগ করছো। এতগুলো মানুষকে নিয়ে খেলনাপাতি খেলেছ। আমার বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না? তোমার বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না? হচ্ছে না? গলার নিচু করে কথা বল। আমার প্রয়োজনে তোকে বের করেছি। আমার নির্দেশ মতো কাজ করবি। ক্ষমতায় কে আছে ভুলে যাস না। সেই ঘুরে ফিরে আমার কাছে এসেছ। বউ লাগিয়ে দিয়েছিস মানুষ মারার জন্য। আজ দুটো কাল দুটো, কি শুরু করেছে তোর বউ? তোর বউকে থামানোর জন্য তোকে বের করেছি। বেশ করেছে মেরে। আরও কম হয়েছে। যে মেয়ে দুটো অপহরণ হয়েছে, আজকের মধ্যেই তাদের ফেরত নিয়ে এসো পরাগ পাহাড়ের জাদুকরের হাত থেকে, নইলে তোমার বদনাম রটিয়ে দেব বলে রাখলাম। শেরহাম ক্ষেপে ওঠে। কিছু বলে ওঠার আগেই শেরতাজ সাহেব বললেন, তোমার আর কিছু বলার আছে বলে আমি মনে করি না। শেজাদ, ওর সাথে তর্কে যেও না। অনেক কাজ, বেরিয়ে পড়ো। শেজাদ মাথা দুলিয়ে বলল, জি। কামিল, অশ্ব প্রস্তুত করো, বেরোবো। খোদেজা ডাক দিল দ্বিতল চত্বর হতে। উনার পেছনে অপরূপা দাঁড়িয়ে আছে। শেজাদ মায়ের ডাক শুনে চোখ তুলে তাকালো। উনি বললেন, পুত্র খাওয়া ছাড়া বেরোবে না। গোসল নিয়ে গরম খাবার খাও, আরাম করো, তারপর যেও। শেজাদ সে কথায় আপোষ করল না। বলল, আমি অভুক্ত নেই আম্মা, ফিরে এসে খাবো। চিন্তার কিছু নেই। শেরহামকে আরও একবার সতর্ক করে চোখা দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল সে দলবল নিয়ে। অপরূপা বারান্দার চত্বরে এসে দাঁড়ালো। শেজাদ অশ্বের পিঠে চড়ে হঠাৎই সেদিনের দৃষ্টি রাখতে অপরূপাকে দেখতে পেল। অপরূপা এদিকেই চেয়ে আছে। তার দৃষ্টি স্থির, শান্ত। শেজাদ চোখ সরিয়ে লাগাম টেনে ছুটে চলল। অপরূপার পেছনে এসে দাঁড়ালো হামিদা। উনাকে দেখে অপরূপা স্মিত হাসলো। উনি মৃদুস্বরে হেসে উঠে বললেন, পাখি খাঁচা থেকে মুক্ত হয়েছে, কিছুক্ষণ প্রাণ খুলে উঠতে দাও, সময় হলেই নিরে ফিরে আসবে। যা যা আয়োজন করেছ সব রাতে খেতে দিও, মন খারাপ করো না মেয়ে।
অপরূপা মাথা নেড়ে বলল, না, মন খারাপ করিনি। আমি ভেবেছিলাম উনি খেয়েই বেরোবেন, তাই চলুন যাই। হামিদা সম্মতি জানিয়ে হাঁটা ধরল। অপরূপা তার পেছন যেতে যেতে অদৃশ্য হয়ে যাওয়া ঘোড়াগুলোর দিকে পুনরায় ফিরে তাকালো। শেরহাম কক্ষে গিয়ে মাথায় পাগড়ি পরে নিল। খাপের ভেতর তলোয়ার ঢুকিয়ে গটগট পায়ে কক্ষ হতে বের হয়ে যাওয়ার সময় তটিনী পথরুদ্ধ করে দাঁড়িয়ে বলল, ওই নাফরমান জাদুকরগুলোকে সাবধান করে দেবে, আর যাতে কোনো মেয়ের দিকে নজর না দেয়। তোর এত সাহস থাকলে তুই গিয়ে বলে আয়। সব সময় ফটর ফটর করিস, কোনো কাজের কাজ কিছুই তো পারিস না, যত সব ফালতু। সর। তটিনী দাঁতে দাঁত পিষে সরে দাঁড়িয়ে বলল, কাফেরের বাচ্চা কাফেরগুলোকে বলবে জঙ্গলের মানুষকে যেন এখানে আসতে না দেয়। কে জঙ্গলের মানুষ? আর কে? সামনে আস্ত যে বনমানুষ দাঁড়িয়ে আছে সে। শেরহাম কিছু বলবে না ভেবে নিল। এইসব পাগল ছাগলের সাথে কথা বলাটাই বেকার। হ্যাঁ, হাঁটা ধরল। তটিনী বলে উঠল, ওই মেয়েগুলো যদি সহি সালামতে বেঁচে না ফেরে তোমাকে খুন করব আমি। যেতে যেতে পুনরায় থমকে থমকে দাঁড়ালো শেরহাম। ঘাড় ফিরিয়ে তটিনীর দিকে ফিরে তাকালো। তটিনীও তার দিকে ফিরল। শেরহাম সাথে সাথে চোখের দৃষ্টি অগ্নিতুল্য করে এগিয়ে আসবে। তটিনী তার হাতে থাকা খেজুরগুলো মুখের উপর ছুঁড়ে মেরে পালিয়ে গেল। শেরহাম কিছুক্ষণ হাতের মুঠো শক্ত করে চোখ বুজে রাগ ক্ষোভ সংবরণ করে হনহনিয়ে বেরিয়ে গেল। বেয়াদবকে আজ হাতের কাছে পেলে মেরে মুখ বাঁকা করে দেব। পরাগ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল সে। বড় বড় পাথরের উপর আছড়ে পড়েছে সমুদ্রের উত্তাল ঢেউ। আকাশের নীলাভ মিতালিতে এসে মিশেছে গুচ্ছ গুচ্ছ মেঘমালা। তীব্র বাতাসের চোটে পদ পদ শব্দ করে উঠছে গায়ের শাল। এপাশ ওপাশ হচ্ছে মাথার ঘন চুল। শেহজাদ একটা পাথরের উপর অবস্থান নিয়ে দূরবীনের সাহায্যে সমুদ্রপথে আগত জাহাজের দিকে দৃষ্টি তাক করে রেখেছে। সাফায়েত বহু কষ্টে একটা পাথরের উপর দাঁড়িয়ে ডাকলো, ভাইজান, সন্ধ্যা তো নেমেই এলো, কিছু আহার করা উচিত আপনার, জাহাজ চলে এসেছে। শেহজাদ প্রসন্ন মুখে বলল, হ্যাঁ, তা তো দেখছি। তোমরা না খেয়ে আছো কেন? খেয়ে নাও। আমার খিদে উবে গেছে। বাসি কাপড়ে খাবো না, মহলে ফিরে খাবো। তুমি খেয়ে নাও সবাইকে নিয়ে। সাফায়েত মাথা দুলিয়ে চলে গেল। পশ্চিমাকাশে সূর্য ডুবে গেছে। মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। তারা মহল ছেড়েছিল সকাল 7টা নাগাদ। জাহাজ ঘাটে এলেই কর্মীদের হাতে সব তুলে দিয়ে মহলে ফিরে যাবে। সাফায়েত ফিরে এলো এক থোকা আঙ্গুর নিয়ে। শেহজাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভারী মিষ্টি। কাশিম জঙ্গলের গাছ থেকে ছিঁড়েছিল, আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। শেহজাদ আঙ্গুরের থোকা নিল। বিসমিল্লা বলে আঙ্গুর মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, হক কথা বলেছ, আসলেই মিষ্টি। সিবানের জন্য কয়েকটা রেখে দাও। সাফায়েত স্মিত হেসে বলল, সায়রাও আঙ্গুর পছন্দ করে। শেহজাদ দৃষ্টি স্থির করতেই সাফায়েত লজ্জিত হয়ে বলল, ইয়ে মানে আয়শাও খেতে পছন্দ করে। শেহজাদ সম্মুখে দৃষ্টি ফিরিয়ে মৃদু হেসে বলল, এক থোকা রেখে দাও। সাফায়েত খুশি মনে চলে গেল। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল পাথরের উপর। দূর দূরান্ত হতে আজানের শব্দ ভেসে আসছে। মোলায়েম বাতাস গায়ে শিহরণ জাগিয়ে দিচ্ছে। 10টা আঙ্গুর গুনে গুনে পকেটে ভরে নিল সে। তার একটা বউ আছে। দুয়ার কুণ্ডলী অনুসরণ করে গুহার সিংহদ্বারে সম্মুখে গিয়ে দাঁড়াতেই কয়েকজন কালো কালো পোশাকের জাদুকর এসে ঘিরে ধরল শেরহামকে। পাগড়ি খুলে মুখোশ খুলতেই মাথা নত করে সরে পড়ল। শেরহাম ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে গুহার ভেতরে প্রবেশ করতে করতে দলে দলে সন্ন্যাসীরা ছুটে এলো। সবার গুরু যেই বৃদ্ধ লোকটি, তারপরেই শেরহামের স্থান, তাই সকলেই তাকে সমীহ করে চলে। শেরহাম ধোয়ার মাঝে হেঁটে গিয়ে গুরু চন্দ্রলালের তাঁবুর সামনে গিয়ে উপস্থিত হলো। চারপাশে বিপুল পরিবর্তন এনেছে এই কয়েকদিনে। ধাউ ধাউ করে মশাল জ্বলছে চারপাশে। কালো কাঠ, নানা রকম ফুল, হাড়, কঙ্কাল, ধূপ, ঘাস, আরও নানা রকমের জিনিসের মাঝখানে জ্বলছে আগুনের লেলিহান শিখা। তা ঘিরে 10-12 জনের উপরে বসে হাত জোর করে কি যেন একা নাগারে ঝপ করে যাচ্ছে। শেরহাম এগিয়ে গিয়ে মাটির কলস হাতে পানি নিয়ে ছুঁড়ে মারতেই সকলেই চমকে উঠে চোখ মেলল। কয়েক মুহূর্তে স্তব্ধ থাকার পর চন্দ্রলালের ইশারায় সকলেই ঝাঁপিয়ে পড়ল শেরহামের উপর। খ্যাচ খ্যাচ তলোয়ারের শব্দ শোনা গেল শুধু। ধোঁয়া কমে আসতেই চন্দ্রলাল সকলকে থামতে বলে শেরহামের দিকে এগিয়ে এসে বলল, করছিস কি তুই? নিজের লোকের ওপর আক্রমণ করছিস? 1.5 বছর পর পা রেখেছিস এখানে, আসা মাত্রই ধ্বংসলীলা শুরু করে দিয়েছিস। এ কেমন আচরণ? অহমিকা তোকে ধ্বংস করবে। শেরহাম চিবুক শক্ত করে বলল, জ্ঞান পরে দিও। ওই মেয়ে দুটোর কাছে নিয়ে চলো। অত দূর হতে নাটক দেখতে আসিনি, মেয়ে দুটোকে ছাড়ো। মাত্রই এসেছিস, বস, খোশ গল্প করি। দেখ কতজন, ওরা সবাই ওই পাহাড় থেকে চলে এসেছে। আমরা সবাই মিলে এখানে আছি। আমরা এখন গুটি কয়েকজন নেই। দেখ
শেরহাম চন্দ্রলালের সাথে ঘুরে ফিরে সব দেখতে লাগলো। ওরা তো সাক্ষাতের অপেক্ষায় ছিল। আমি তাদের রূপনগরে পাঠাতে চেয়েছিলাম তোর পায়ের ধুলো নেওয়ার জন্য। খবরদার, ওইখানে কেউ যাবি না। কালো পোশাকে আবৃত সকলেই তা শুনে মাথা নত করে সম্মতি জানালো। চন্দ্রলাল বলল, আজ আমাদের সাথে রাত কাটিয়ে দে, পরে যাস। শেরহাম জেদি কণ্ঠে বলল, কি বললাম শুনতে পাওনি? মেয়ে দুটোকে ছাড়ো, নিয়ে চলো ওদের কাছে। আর কোনো মেয়ে অপহরণ করবে না, আমার আদেশ। না শুনলে সবাইকে পুড়িয়ে মারবো। চন্দ্রলালের ইশারায় দুজনে এসে শেরহামকে গুহার ভেতরে নিয়ে গেল। গুহার গহীনে একটা অন্ধকার কক্ষের মতো জায়গায় বন্দি দুটি মেয়ে, গায়ে ঢাকা কালো লাল রঙের চাদর। তাদের চুলগুলো দেখা যাচ্ছে শুধু। শেরহামের দৃষ্টিতে আগুন হয়ে এলো। পাশের দুজনকে তীব্র বেগে গলা চেপে ধরে ঘুষি মারতে মারতে ফেলে দিয়ে বিকট গর্জন করে বলল, শুয়োরের বাচ্চা, আমি লাশ দেখতে চেয়েছি? চন্দ্রলাল ছুটে এসে সাবধান বাণী দিয়ে বলল, শান্ত হ, চেঁচামেচি করিস না, আমি তোকে বুঝিয়ে বলছি। শেরহাম চন্দ্রলালের ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহনিয়ে তাঁবুর কাছে সব তাঁবু তলোয়ার দিয়ে খণ্ডবিখণ্ড করে দিল। তাকে ধরতে এলে তাঁবুর ভেতরে থাকা সবুজ রঙের একটা আতরের শিশির মুখ খুলে দিতেই কাশতে কাশতে সকলেই দুর্বল হয়ে পড়ল। শিশি বন্ধ করে শেরহাম গর্জন করে বলল, ওদের লাশ রূপনগরে রেখে আয়, আমার পৌঁছানোর আগে রেখে আয়, নইলে একটাকেও জ্যান্ত রাখবো না এখানে। বৃদ্ধ লোকটা এসে তলোয়ার নিয়ে শেরহামের গলার কাছে এসে ঠেকিয়ে বলল, তুই বাড়াবাড়ি করছিস, এসব নতুন কিছু নয়। শেরহাম বলল, আমি ক্ষমতায় আছি, এখন আমি কোনো দুর্যোগ আসতে দেব না নগরে। যেখানে ইচ্ছে হয় মর, রূপনগরে কেউ যাবি না, কেউ যদি যায় তার অবস্থা আমি 12টা বাজিয়ে দেব। বলেই চন্দ্রলালকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যাবতীয় জিনিসপত্র খুঁজে তার পুটলিতে নিয়ে নিল। মেয়ে দুটো লাশ ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হলো রূপনগরে। তাদের বাড়ির আশেপাশে রেখে আসার আদেশ দিল শেরহাম। পরিবার পরিজন লাশ অন্তত দেখতে পাবে। শেহজাদ মহলে ফেরার সাথে সাথেই কামিল খবর নিয়ে এলো, সেই মেয়ে দুটোর লাশ পাওয়া গিয়েছে তাদের বাড়ির পেছনে, কারা যেন রেখে গেছে। অধিকবার ধর্ষণ করার পর তাদের হত্যা করা হয়েছে। শেহজাদ তখন সবেমাত্র মহলের সিংহদুয়ার পেরিয়েছে, মহলে প্রবেশ করেনি। খবরটা কানে আসার সাথে সাথে সে পুনরায় ঘোড়ার পিঠে চড়ে বসলো। লাগাম টেনে ছুটে গেল ঘটনাস্থলে। বহুদিন পর তাকে সচক্ষে দেখে মানুষজন যেমন চমকিত হলো, তেমনি আহাজারিতে ফেটে পড়ল। মৃত দুজনের পরিজন পায়ের কাছে এসে আস্তে পড়ে কান্নায় ভেঙে পড়ল। শেহজাদ তাদের কি বলে সান্ত্বনা দেবে খুঁজে পেল না। মেয়ে দুটোর জানাজা শেষে মহলে ফিরল সে। মহলে প্রবেশ করল না, মহল অঙ্গনে কেদারায় মাথা এলিয়ে দিয়ে বসে থাকলো। মেয়ে দুটো খবর শুনে মহলের সকলেই তটস্থ হয়ে আছে। অপরূপা যেই শুনল শেহজাদ এসেছে, সে মহল অঙ্গনে ছুটে এসে শেহজাদকে চোখ বুজে কেদারায় গায়ে লিয়ে বসে থাকতে দেখলো। বুঝতে পারলো আজ সারাদিন অনেক দখল গিয়েছে। সে কিছু বলবে কি বলবে না ভেবেই চুপ করে পেছনে দাঁড়িয়ে থাকলো। শেহজাদের সারা শব্দ না পেয়ে ফের চলে যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই শেহজাদ বলে উঠল, চলে যাচ্ছ কেন? অপরূপা চমকে উঠল। তাকে দেখেছে নয়, তার উপস্থিতি অনুভব করতে পেরেছে শেহজাদ। অপরূপা ধীর পায়ে এগিয়ে তার সামনে হাঁটু মুড়ে বসে হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সারাদিন আপনার অপেক্ষায় ছিলাম। শেহজাদ পকেট থেকে আঙুর বের করে দিয়ে বলল, তোমার জন্য। অপরূপা হাত বাড়িয়ে নিল, হেসে বলল, 10টা? শুক্রিয়া, অনেক খুশি হয়েছি আমি। আঙুরগুলো খেতে লাগলো, অসম্ভব মিষ্টি। শেহজাদ স্মিত হাসলো, তার দিকে ঝুঁকে বসে বলল, আমি কিছু পেতে পারি না? অপরূপা হেসে উঠল। তার ক্লান্ত শ্রান্ত মুখখানা আগলে ধরে মুখের কাছাকাছি এনে বলল, আপনি যে বলেছিলেন আমার ভালোবাসা চাই না আপনার। চাই না বলিনি, পরে বাসতে বলেছি, পরে এখনো আসেনি। আম্মা বলেছেন যে বিবাহিত সম্পর্কে আল্লাহর রহমত থাকে, সেই সম্পর্কের শিকড় একদিনে অনেক দূর অবধি গেড়ে যায়। আমাদের সম্পর্কে আল্লাহর রহমত আছে, তাই পরে শব্দটার কোনো ঠাঁই নেই। আলহামদুলিল্লাহ, আমার বেগম এখন অনেক বুঝদার, ঝড়ের বেগে উড়ে চলা পাতা নয়, আত্মবিশ্বাসী সাহসী মায়ার শেকড় গাড়া বৃক্ষ। অপরূপা হেসে উঠে ঠোঁট ছুঁয়ে দিল তার কপালের পাশে। শেহজাদ কেদারা ছেড়ে তাকে কুলে তুলে সারা মুখে চুম্বন করে বলল, আমি ভাগ্যবান। অপরূপা বলল, আমি বেশি, দয়া করে নামিয়ে দিন, কেউ দেখে নেবে, সারা দুনিয়া দেখুক। সৈন্য সামন্ত নিয়ে শেরহাম মহলে ফিরে এলো। মহলে ফেরা মাত্রই তটিনী কোথা হতে ছুটে এসে তাকে ধাক্কা মেরে বসলো। বলল, শয়তান, সত্যি সত্যি মেরে ফেলেছিস মেয়েগুলোকে, জানোয়ার। সৈন্যরা তাকে আটকাবে। শেরহাম বলল, ভেতরে যা, মাথা খারাপ করবি না। তটিনী একবার থুতু মেরে চলে এলো। শেরহাম দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে রইল। সামাদ বলল, হুজুর আদেশ দিন, এর একটা ব্যবস্থা করব। এখন না, আমি বলবো, বেশি বার বেড়েছে। শেরহাম কক্ষে চলে গেল। তটিনী কান্নাকাটি করে হুলস্থুল অবস্থা। এমন একটা মানুষের সাথে সে ঘর করতে পারে না, সে অপবিত্র হয়ে যাচ্ছে। শেরহাম আসার পূর্বেই কান্নাকাটি বন্ধ করে ফেলেছে। শেরহামের খাবার সাজানো আছে, মন ভালো থাকলে খাবার ঘরে গিয়ে খায়।
আজ খাবে না, তাই তটিনী এই ঘরে খাবার এনে রেখেছে, সাথে গ্লাসে ঘুমের ওষুধও মিশিয়ে দিয়েছে। শেরহাম খাওয়া দাওয়া শেষ করে বন্দুকের নলে গুলি ভরে অতিথিশালায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই তার মাথা চক্কর দিয়ে উঠল। তটিনী গিয়ে ধরল শেরহামের, তার গায়ের ভার ছেড়ে দিয়ে রক্তলাল চোখে তাকিয়ে দাঁতে দাঁত পেশন করে বলল, কি দিয়েছিস খাবারের ভেতর? তটিনী অভিনয় করে বলল, কোথায়, কিছু দেইনি, তুমি তো যাচাই বাছাই করেই খাও, আমি কি দেব? শেরহাম তার গলা চেপে ধরার শক্তিটুকুও খুঁজে পেল না, ঢলে পড়ল। তটিনী তাকে বিছানায় টেনে নিয়ে গিয়ে ফেলে দিল। সে শেরহাম ধসে পড়ল, সাথে তটিনীকেও নিয়ে পড়ল। তটিনী মহাবিরক্ত। শেরহাম ধীরে ধীরে ঘুমে ঢলে পড়ল। কড়া ওষুধ দিয়েছে সে। শেরহাম পুরোপুরি ঘুমিয়ে যেতেই তটিনী নিজেকে ছাড়িয়ে নিল শেরহামের হাত থেকে। বুকের নিচ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে ভাবল, যদি বলা হয় ঘুমন্ত মানুষ অসম্ভব নিষ্পাপ দেখতে হয়, তাহলে তার উৎকৃষ্ট উদাহরণ হবে শেরহাম সুলতান। অথচ সে অসৎ পুরুষ। এই অসৎ পুরুষের আজ শেষ রাত। দেয়ালের কোনায় চকচকে ধারালো তলোয়ারটি দিকে নজর গেল তার। শেরহামের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে তলোয়ারের উদ্দেশ্যে ছুটতেই বাধা পেল হঠাৎ। পিছু ফিরে দেখলো শেরহামের হাতের মুঠোয় তার ওড়না। গা থেকে ওড়না ফেলে তলোয়ারের কাছে ছুটল সে। খাপ থেকে খ্যাচ করে তলোয়ার বের করে এক কোপ বসিয়ে দিল শেরহামের বাহুতে। সাথে সাথে রক্ত ছিটকে আসতেই নিজে নিজেই চেঁচিয়ে উঠল। শেরহাম ঘুমের মধ্যেই অদ্ভুত শব্দ করে উঠল, রক্তলাল চোখ দুটো পাকিয়ে ফেলল। তটিনী তলোয়ার ছুঁড়ে ফেলে মাথাটা তার কোলে নিয়ে বলল, ওঠো, তুমি জেগে আছো। আল্লাহ, এখন কি হবে? তরতরিয়ে ঘেমে ওঠা শেরহামের ঘর্মাক্ত মুখ ওড়না দিয়ে মুছে দিয়ে চিৎকার করে ডাকলো, আম্মা, আম্মা রে, তাড়াতাড়ি আসুন, ভাইজান, মামু, তাড়াতাড়ি আসুন, ওকে বাঁচান। সকলেই হুড়মুড় করে ছুটতে ছুটতে এলো। দেখলো তটিনী শেরহামের মাথার উপর বসে কাঁদছে, চিৎকার করে। ওড়না দিয়ে শেরহামের বাহু বেঁধে দিয়ে মাথাটা কোলে নিয়ে কেঁদেই যাচ্ছে। সোহিনী এসে চেঁচিয়ে উঠে বলল, কি করেছো আমার ভাইজানকে? সিওয়ান এসে মুখ ধরে ডাকলো, কি হয়েছে ভাইজানের? এই ভাইজান, ওঠো, মারামারি করো? শেহজাদ ভিড় ঠেলে এসে গর্জে ডাকলো, কে, কোথায় আছো? দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। কি করেছো তুমি? তটিনী কেঁদে কেটে বলল, মেরে ফেলতে চেয়েছি। শাহানা ওর মুখ চেপে ধরে বুকে জড়িয়ে ধরে বলল, আল্লাহকে ডাকো মা, এমনটা কেউ করে? শেরহামকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তটিনী কাঁদতে কাঁদতে অজ্ঞান প্রায়। পরদিন সন্ধ্যাবেলায় সবাইকে হতবাক হতভম্ব করে দিয়ে শেরহাম হাসপাতাল হতে পালিয়ে এলো অসুস্থ শরীরে। এসে চিৎকার পারতে লাগলো, এই তটিনীর বাচ্চা, বের হ, তুই আমাকে মারতে চেয়েছিলি, তোর এত বড় সাহস, বের হ, আমার সামনে আয়। তটিনী তার গলা শুনে রান্নাঘর হতে পালিয়ে গিয়ে শাহানার বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠে বলল, আম্মা আমাকে মেরে ফেলবে এইবার। এই ছিল প্রিয় বেগমের দ্বিতীয় পরিচ্ছেদের 1 থেকে 6 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।